আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত আজকের টপিকসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। তো কে কোথায় থেকে আমাদেরকে দেখতেছো একটু কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবা, এবং তোমাদের টেন্স বিষয়ে যে সমস্যাগুলো আছে আমাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরবা। আমরা যথেষ্ট চেষ্টা করব যে কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ফার্স্টে দেখো আমাদের টেন্স থেকে আসলে কোন কোন জায়গাতে আমাদের প্রশ্ন হয় এবং টেন্স কি কি বিষয়ের সাথে আমাদের রিলেটেড। আমরা টেন্সটাকে প্রথমত দেখি যে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের টেন্সের একটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের টেন্সের একটা সরাসরি সম্পৃক্ততা আছে, এবং ন্যারেশনের ক্ষেত্রে আছে, ভয়েসের ক্ষেত্রে আছে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আছে। আমরা সবসময় রাইট ফর্ম ভার্ব সলভ করতে গিয়ে একটা বিষয় ফেস করি, সেটা হচ্ছে টেন্স। এই টেন্স জানার না কারণে আমাদের আসলে রাইট ফর্ম ভার্ব আমরা হচ্ছে কি পারি না। এরপরে ন্যারেশনের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। তো সর্বপ্রথম আসলে আমরা জানবো আসলে টেন্স জিনিসটা কি। এখন এই জায়গাতে আমাদের আছে দেখো টেন্স। টেন্স হচ্ছে টেন্স অর্থ হচ্ছে সময়, কাল, মুহূর্ত, ঘটে যাওয়া ঘটনার সময়, অর্থাৎ একটা কাজ কখন সংগঠিত হয়, সংগঠিত হয়েছিল নাকি সংগঠিত হবে, সেটা হচ্ছে আমাদের টেন্স। এখন কে কোথায় থেকে শুনতেছো একটু আমাদেরকে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবা, এবং টেন্স রিলেটেড তোমাদের যত সমস্যা আছে কমেন্টের মাধ্যমে তুলে ধরবা। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। এখন দেখো এখানে তিনটা সেন্টেন্স আছে। একটা আছে আই টেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাই। এখন এরপরে আছে আমাদের আই টুক এ কাপ অফ টি, আমি এক কাপ চা খেয়েছিলাম। আই উইল টেক এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো। এখন এই তিনটা সেন্টেন্সের আমাদের আহামরি কিন্তু পার্থক্য নাই। পার্থক্য জাস্ট একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে টেক, টু, উইল টেক। আসলে টেন্স বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটা হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন। একই সেন্টেন্সে আমাদের হচ্ছে ভার্বের V1 আছে, এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতেছি। একই জায়গাতে আমাদের ভার্বের পাস্ট ফর্ম আছে, এটাকে আমরা পাস্ট টেন্স বলতেছি। এবং একই জায়গাতে যদি আমাদের শ্যাল উইল প্লাস V1 থাকে, এটাকে আমরা বলতেছি ফিউচার। এই জন্য আমাদের টেন্স মানেটা হচ্ছে একটা ভার্বের পরিবর্তনকে বুঝি। এই জন্য আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে ভার্বের হচ্ছে তিনটা ফর্ম। সর্বপ্রথম আমাদের জানতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম না জানলে আমরা আসলে টেন্স চিনব না। তাহলে টেন্স জিনিসটা কি? টেন্স হচ্ছে আমাদের সময়কাল, মুহূর্ত, একটা কাজ সংঘটিত সময়কে আমরা কি বলি? টেন্স বলি। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা গেলে তোমরা একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবা। এরপরে দেখো আমাদের এই যে টেন্স, টেন্স আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। টেন্স আমাদের আসলে তিন প্রকার। একটা হচ্ছে আমাদের কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। একটা হচ্ছে আমাদের কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করছি। একটা নাম হচ্ছে ইনডিফিনিট, একটা নাম হচ্ছে কন্টিনিউয়াস, একটা নাম হচ্ছে পারফেক্ট, একটা নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা চেষ্টা করব প্রত্যেকটা টেন্সের, যেমন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একবারে বিস্তারিত তুলে ধরা। এবং আমাদের এই টেন্স থেকে ন্যারেশনে আসলে কিভাবে প্রশ্ন হয়, ভয়েসে কিভাবে প্রশ্ন হয়, রাইট ফর্ম ভার্বে কিভাবে প্রশ্ন হয়, কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে প্রশ্ন হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে তুলে ধরবো। এরপরে দেখো আমাদের ফার্স্টে আছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা হয়, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা হয়, এরপরে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এই ধরনের কাজ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সের সংজ্ঞা থেকে আসলে আমরা কিছুই শিখবো না। আমাদের পরীক্ষার হলে কিন্তু কখনো আসবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এমন কিছু জিনিস দেখে আমাদের বুঝতে হবে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম দেখতে হবে এই জিনিসটা আছে, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আসলে আমরা দুইটা ভাবে চিনি। সর্বপ্রথম আমরা চিনি হচ্ছে স্ট্রাকচার দেখে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এক্সটেনশন থাকবে।
এবং রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের কখনো এরকম যে সাবজেক্ট ভার্বের ভি1 এক্সটেনশন এরকম থাকবে না। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভার্ব থেকে চিনতে হবে যে এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাডভার্বগুলো কি? ফার্স্টে আমাদের দেখো আছে জেনারেলি। কোনো বাক্যে যদি জেনারেলি, নর্মালি, রেগুলারলি, অকেশনালি, ডেইলি, এভরিডে এবং হোয়েনিভার, অফেন, ফ্রিকুয়েন্টলি, নেভার, সামটাইমস, সেলডম, টুইস, আমাদের আরো অনেক অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো দেখলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন একটা উদাহরণ এখানে আমাদের দেওয়া আছে, দেখো আই এক্সারসাইজ রেগুলারলি। এই বাক্যটাতে আমাদের কি আছে? রেগুলারলি আছে। হ্যাঁ, এখন দেখো আমাদের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, হচ্ছে কি যে আই এক্সারসাইজ রেগুলারলি। এই বাক্যটাতে আমাদের একটা অ্যাডভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে রেগুলারলি। তো একটু আগে আমরা শিখলাম যে কোনো টেন্সে যদি কোনো সেন্টেন্সে আমাদের জেনারেলি থাকে, রেগুলারলি, নর্মালি, ডেইলি, অলওয়েজ, যদি এই অ্যাডভার্বটা থাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে টেন্সকে আমরা আসলে দুইটা অ্যাঙ্গেল থেকে শিখবো, একটা হচ্ছে স্ট্রাকচার থেকে, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব দেখে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা হয়, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, এই ধরনের কাজ করা বোঝায়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে কোনো জায়গাতে যদি আমাদের এই অ্যাডভার্বগুলো থাকে, একটা হচ্ছে জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এই অ্যাডভার্বগুলো যদি থাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের গঠন কি? যে আমাদের ফার্স্টে থাকবে একটা সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এক্সটেনশন থাকবে। এরপরে দেখো আমাদের কোন টেন্স আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমাদের যে বিষয়গুলো আসে, এখন এই জায়গাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে মেইন ভার্বের সাথে আমাদের এস বাই এস যুক্ত হয়। তাহলে প্রথমত আমাদের আসলে পারসন চিনতে হবে যে আমাদের ফার্স্ট পারসন কোনগুলা, সেকেন্ড পারসন কোনগুলা, থার্ড পারসন কোনগুলা। ফার্স্ট পারসন হচ্ছে আমাদের আই আর উই, আই এবং হচ্ছে উই আমাদের কোন পারসন? ফার্স্ট পারসন। ইউ আর দো, ইউ আর দো আমাদের কোন পারসন? সেকেন্ড পারসন। এখন আই উই ইউ দো, এই চারটা ব্যতীত, এই চারটা ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে সবগুলাকে আমরা বলি থার্ড পারসন। এই যে যত কিছু আছে এইগুলার মধ্যে যদি আমরা একটাকে বুঝি তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলারকে আমরা তিনটা দিক থেকে একটা দেখি, একটা হচ্ছে আমাদের হি, একটা হচ্ছে শি, একটা হচ্ছে আমাদের ইট। এই হি, শি, ইট বাদে সরাসরি যদি কোনো নাম থাকে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, নিড টু টেক মেডিসিন রেগুলারলি। তাহলে এই সেন্টেন্সটাতে আমাদের একটা অ্যাডভার্ব দেওয়া আছে, সেটা কোনটা? রেগুলারলি। রেগুলারলি থাকলে আমাদের কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে নিতু। তাহলে আমাদের কাজ কি? মেইন ভার্বের সাথে এস বাই এস করা। এখন সবসময় আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রত্যেকটা ভার্বের সাথে আমরা কিন্তু এস বাই এস করতে পারবো না। আমাদের এস বাই এস করারও আমাদের হচ্ছে একটা আছে, নিয়ম আছে। দেখো যদি কোনো ভার্বের শেষে আমাদের ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স, ডাবল জেড, যদি আমাদের এই লেটারগুলা যদি আমাদের কোনো ভার্বের শেষে থাকে তাহলে ওই ভার্বগুলোর সাথে আমাদের ইএস যুক্ত করতে হবে। তাহলে যে সকল ভার্বের শেষে আমাদের ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স, ডাবল জেড থাকে সে সকল ভার্বের সাথে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। আর যদি কোনো ভার্বের শেষে আমাদের কি থাকে? ওয়াই থাকে। যদি কোনো ভার্বের শেষে আমাদের ওয়াই থাকে, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট। এই বাক্যটাতে আমাদের ভার্ব আছে কোনটা? ভার্ব আছে আমাদের ট্রাই। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন এই ভার্বটাকে যখনই আমরা সিঙ্গুলার করতে যাব তখন আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কিন্তু আমাদের একটা নিয়ম আছে কি, যদি কোনো ভার্বের শেষে আমাদের ধরো এই জায়গাতে আছে ট্রাই, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এই ওয়ার পূর্বে আমাকে তাকাইতে হবে। ওয়ার পূর্বে আমাদের ভাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে।
ওয়ার পূর্বে যদি আমাদের ভাওয়েল থাকে তাহলে আমাদের একটা চেঞ্জ হবে, আবার ওয়ার পূর্বে যদি কনসোনেন্ট থাকে আরেকটা চেঞ্জ হবে। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়ার পূর্বে যদি আমাদের কনসোনেন্ট থাকে, আমাদের কাজ হচ্ছে ওয়াইটাকে তুলে দেওয়া। এই ওয়াইটাকে তুলে দিয়ে, ধরো আছে আমাদের ট্রাই, ওয়াইটাকে তুলে দিয়ে আমরা কি করব, ওয়াইটাকে তুলে দিয়ে ওয়ার পরিবর্তে আই এর সাথে ইএস যুক্ত করব। এখন আমাদের একটা এরকম ভার্ব আছে, ধরো প্লে। প্লে আমাদের হচ্ছে কি এক জায়গাতে আছে, এখন এই প্লে ভার্বটার শেষে আমাদের কি আছে, ওয়াই। কিন্তু প্লে ভার্বটার শেষে ওয়াই আছে, কিন্তু তার পূর্বে আমাদের আছে একটা কনসোনেন্ট। যখন কোনো ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়ার পূর্বে যদি আমাদের কি কনসোনেন্ট থাকে, তাহলে আমাদের কাজ কি, কনসোনেন্ট থাকলে আমাদের কাজ ওয়াইটাকে তুলে দিয়ে আইএস করা। কিন্তু এই ভার্বটার পূর্বে আমাদের কি আছে, একটা ভাওয়েল আছে। যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমরা ওয়াইটাকে তুলে দিতে পারবো না। তখন আমাদের কাজ কি, তখন আমাদের কাজ হচ্ছে ওয়াইয়ের সাথে আমাদের শুধু এস যুক্ত করে দেওয়া। এখানে আমাদের একটা এস হবে। এখন কিছু জায়গাতে আমরা যখন এই ধরনের ভার্বকে পাস্ট করি, তখন আমাদের কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হয়। ধরো আছে আমাদের ট্রাই, এই ভার্বটার শেষে ওয়াই আছে, ওয়ার পূর্বে কনসোনেন্ট আছে, ওয়াইটাকে তুলে দিয়ে আমরা কি করব, আই ইডি যুক্ত করব। ওয়াইটাকে তুলে দেওয়ার কারণে আই, আর আমরা পাস্টের জন্য ইডি যুক্ত করি। এখন ঠিক আমাদের আছে প্লে। এই প্লে ভার্বটাকে যদি আমি পাস্ট করতে চাই, প্লে ভার্বটাকে যদি আমরা কি করতে চাই, পাস্ট। এখন এই প্লে ভার্বটাকে যদি আমরা কি করতে চাই, পাস্ট করতে চাই, তাহলে কিন্তু ওয়াইটাকে তুলে দিয়ে আমরা আইএস করতে পারবো না। তখন আমাদের কাজ কি হবে, শুধু ইডি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমাদের মেইন ভার্বের সাথে সবসময় এস বাই এস যুক্ত হয়। এখন এস বাই এস যুক্ত করার সময় আমাদের একটা জিনিস ফলো করতে হবে, যে ভার্বটা আছে ওই ভার্বের শেষে আমাদের কি এই ভার্বটার মতো ওয়াই আছে কিনা। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, এই ভার্বটাকে যদি আমরা সিঙ্গুলার করতে চাই, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আমাদের কি করতে হবে, আইএস করতে হবে। আবার ওই ভার্বটাকে যদি আমরা কোনো পাস্ট করতে চাইলে আমাকে ওয়াইটা তুলে দিয়ে আইডি করতে হবে। আর যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়ার পূর্বে যদি আমাদের কি থাকে, ভাওয়েল, তাহলে আমরা ওয়াইটাকে তুলে না দিয়ে আমরা যদি এটাকে সিঙ্গুলার করতে চাই, শুধু এর যুক্ত করব। আর যদি পাস্ট টেন্স করতে চাই, ইডি যুক্ত করব। এরপরে দেখো আমাদের যে টেন্সটা আছে, এরপরে আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা একটু আগে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত বলছি। একটা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয়, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, এই ধরনের কোনো কিছু বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা অ্যাডভার্ব থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনব। কোনো সেন্টেন্সে যদি আমাদের রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এভরি প্লাস নাউন, যদি আমাদের এইরকম অ্যাডভার্ব থাকে, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। দেখো ঠিক তেমনই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভার্ব আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব আছে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, কারেন্টলি, ঠিক আছে। এরপর আছে গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার। এই অ্যাডভার্বগুলো দেখলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি, বর্তমানে কোনো কাজ চলতেছে কিন্তু অবিরাম গতিতে চলতেছে। যদি বর্তমানে কোনো কাজ অবিরাম গতিতে চলে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের গঠন কি, আমাদের একটা সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচার, একটা সাবজেক্ট থাকবে, এম ইজ আর থাকবে, ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। এখন রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু এইরকম এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে না, হয়তো আমাদের থাকতে পারে বি দিয়ে। তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো, আমরা দেখবো এই নাও দেখে, আমরা চিনবো হচ্ছে রাইট নাও দেখে, আমরা অ্যাট দিস মোমেন্ট দেখে, অ্যাট দিস টাইম, কারেন্টলি। এরপরে গ্র্যাজুয়ালি, আমাদের এখানে যতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে, আমরা এই অ্যাডভার্ব গুলা দেখে আমরা চিনবো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তখন আমাদের কি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে, ওই ভার্বের আইএনজি করব। ওই ভার্বের পূর্বে আমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা সিঙ্গুলার, প্লুরাল এর উপর ডিপেন্ড করে আমরা এম ইজ আর ওয়াজটা, এম ইজ আরটা সিলেক্ট করব। আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখো আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে শি ইজ মেকিং টি। তাহলে এই বাক্যটাতে সে চা তৈরি করতেছে। এই বাক্যটাতে আমাদের সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন আছে। এটা আমাদের কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ দেওয়া আছে, দে আর প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে এই বাক্যটাতে আমাদের সাবজেক্ট কোনটা, দে।
এরপরে আমাদের দেটা হচ্ছে আমাদের থার্ড পার্সন প্লুরাল, যার কারণে আমাদের হয়েছে আর। এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন ফুল স্টপ আছে। এইটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু টেন্সের ক্ষেত্রে আমাদের আসলে যে সমস্যাগুলো হয় তার মেইনলি সমস্যা হচ্ছে আমরা এই জিনিসগুলা বুঝি না। এখানে দেখো আমি দুইটা শর্টকাট দিয়েছি, একটা দিয়েছি হচ্ছে এম ইজ আর, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এটা 100% আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কিছু জায়গাতে আমাদের এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি না থেকে এম ইজ আর এর পরে যদি আমাদের এক্সটেনশন থাকে, এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। যদি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে এটা আমাদের হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, যদি সরাসরি আমাদের এক্সটেনশন অন্যান্য কিছু থাকে, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিসই দেখলাম, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখছি যে কোনো বাক্যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা বিষয় আমরা দেখছি, যদি কোনো বাক্যে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি না থেকে যদি এম ইজ আর এর পরে সরাসরি অন্য কিছু থাকে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন কে কোথায় থেকে শুনতেছো এবং আমাদের লাইভের সাথে জয়েন আসো, একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাবা, এবং কার কোথায় সমস্যা হচ্ছে এই বিষয়টা আমাকে একটু অবগত করো। হ্যাঁ, বুঝতেছে কিনা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমাদের সাথে অনেকে জয়েন হয়েছো, আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছো। মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আপন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছে মেহেদি, আসসালামু আলাইকুম স্যার। এরপর সোহানুর রহমান সোহান। এরপরে আমাদের আছে হচ্ছে দেখো, এরপরে আমাদের যে টেস্টটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? দেখো, এই মাত্র একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। তার মানে আমাদের কাজ শেষ হবে কিন্তু ফলাফল আমাদের কাছে থাকবে। এই মাত্র একটা কাজ শেষ হয়েছে, তার ফলাফল বিদ্যমান। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও আমরা অ্যাডভার্ব দিয়ে চিনতে পারি, আবার স্ট্রাকচার দিয়ে চিনতে পারি। এখন কোন অ্যাডভার্বগুলো থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়? কোনো বাক্যে যদি আমাদের রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, আপ টু নাও, টিল নাও, লেটলি এবং ইয়েট, সিন্স, ফর, সো ফার, এগুলো প্রত্যেকটা আমাদের এক একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের মূল স্ট্রাকচার কি? আমাদের একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভি3 থাকবে। হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের সংজ্ঞা কি? এই মাত্র একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি এই অ্যাডভার্ব যে দেওয়া আছে এই অ্যাডভার্বগুলো দেখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনি। কোন অ্যাডভার্বগুলা? একটা হচ্ছে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইয়েস, স্টিল। এই অ্যাডগুলো আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের গঠন কি? সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, এরপরে ভি3 থাকবে। আমাদের দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণ দেওয়া আছে, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়িয়েছি। তাহলে বইটা আমি কি পড়েছি, তার মানে আমাদের এই মাত্র কাজ শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান, আমি বইটা পড়েছি। এই জায়গাতে আমাদের সাবজেক্ট আছে, হ্যাভ আছে, এবং রিড আমাদের এমন একটা ভার্ব যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের সেম। তাহলে কোনো বাক্যে যদি হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকে, হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকলে সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরপরে উই হ্যাভ সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যাটা সমাধান করেছি। এই বাক্যটাতে আমাদের হ্যাভ আছে এবং ভি3 আছে। তাহলে কোনো বাক্যে যদি হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়।
কিন্তু তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসলে যে জায়গাতে সমস্যা হয় সেটা আমি এই জায়গাতে একটা শর্টকাট দিয়েছি। দেখো, যদি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ এর পরে আমাদের ভিতরে থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনো বাক্যে হ্যাভ হ্যাজ এর পরে ভিতরে থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাভ হ্যাজ এর পরে আমাদের ভিতরে না থেকে এক্সটেনশন থাকে, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি। ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও আমাদের দুইটা শর্টকাট আছে। একটা হচ্ছে কি হ্যাভ হ্যাজ এর পরে, হ্যাভ হ্যাজ এর পরে ভিতরে থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাভ হ্যাজ এর পরে আমাদের ভিতরে না থেকে আমাদের এক্সটেনশন থাকে, সেটা আমাদের হচ্ছে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের টেন্স কিন্তু অলরেডি তিনটা শেষ। প্রথমত আমরা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এর পরবর্তীতে আমাদের কি আছে দেখো, এর পরবর্তীতে আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কি, যে একটা কাজ আমাদের অতীতে শুরু হবে, একটা কাজ অতীতে শুরু হবে এবং বর্তমানেও চলতে থাকবে, সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ধরো সকাল থেকে একটা কাজ করতেছি, বা আমি 2 ঘন্টা যাবত হচ্ছে পড়াশোনা করতেছি, তার মানে কাজটা আমি শুরু করছি অতীতে। যদি কোনো কাজ অতীতে শুরু হয়, বর্তমানে চলতে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু অ্যাডভার্ব দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিছু অ্যাডভার্ব দেখছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিছু অ্যাডভার্ব দেখছি, কিন্তু আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কোনো অ্যাডভার্ব থাকে না। ঠিক আছে, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমাদের চিনতে হবে যে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে। যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন থাকে, এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে কি থাকে, সাবজেক্ট থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, আমাদের প্রিপোজিশন সিন্স অথবা ফর থাকে। এই সিন্স অবলিক ফরের পর আমাদের সময় থাকে, তাহলে এইটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন দেখছি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও গঠন দেখছি। এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের থাকবে হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ হ্যাজ এর পরে আমাদের একটা বিন থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আমাদের যে সমস্যাটা দেখা দেয়, এখানে আমি একটা দেখো শর্টকাট দিয়েছি। কোনো জায়গাতে যদি হ্যাভ হ্যাজ, তারপরে আমাদের কি থাকে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে, এইটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কিছু ক্ষেত্রে যদি আমাদের হ্যাভ হ্যাজ এর পরে শুধু বিন থাকে, হ্যাভ হ্যাজ এর পরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ধরো এই হ্যাভ হ্যাজ এর পরে যে বিনটা আছে, সেটা আমাদের ভিতরে আছে। এখন কোনটার কার ভিতরে এটা? আমরা জানি যে এম, ইজ, এম অবলিক ইজ অবলিক হচ্ছে আর, এম ইজ আর, এটা আমাদের প্রেজেন্ট ফর্ম। এরই পাস্ট ফর্ম আমাদের কি ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে, আর এরই ভিতরে হচ্ছে আমাদের বিন। তাহলে কোনো বাক্যে এই যে আমাদের হ্যাভ হ্যাজ এর পরে এই বিনটা যদি আমাদের থাকে, সেটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে শিখব, হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ এর পরে শুধু বিন থাকে, তাহলে এটা হবে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা 4টা টেন্সকে একটু প্রথম থেকে দেখে আসব। দেখো, আমরা ফার্স্টে শিখছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি শিখছি, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ করা হয়, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, এই জিনিসগুলো বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিছু অ্যাডভার্ব দেখছি, যদি কোনো বাক্যে জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এভরি প্লাস নাউন থাকে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা গঠন শিখছি সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। ঠিক এরপরে আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, বর্তমানে কোনো কাজ যদি অবিরাম গতিতে চলে, যদি কোনো কাজ অবিরাম গতিতে চলে, সেটা আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন শিখছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আর যদি আমাদের এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি না থেকে শুধু এম ইজ আর থাকে, তাহলে আমাদের সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে আমরা শিখে যাচ্ছি কোনটা, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি দেখছি, যে এই মাত্র একটা কাজ শেষ হয়েছে, তার ফলাফল বিদ্যমান থাকবে। যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট থাকে, হ্যাভ হ্যাজ এর পরে ভিতরে থাকে, তাহলে সেটা আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর হ্যাভ হ্যাজ এর পরে যদি ভিতরে না থেকে শুধু হ্যাভ হ্যাজ থাকে,
তাহলে আমার সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তারপরে দেখো আমরা কোনটা দেখছি, যে এরপরে ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করছি, যে অতীতে একটা কাজ শুরু হবে, বর্তমানে অবিরাম গতিতে চলতে থাকবে, যদি এইরকম অর্থ দেয় আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা একটা গঠন শিখছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এবং কিছু ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন হিসেবে সিন্স অথবা ফর থাকে। যদি কোনো সেন্টেন্সে আমাদের প্রিপোজিশনের পরে সময় উল্লেখ থাকে, তো আমাদের ওই বাক্যগুলাতে আমাদের সিন্স অথবা ফর আসে। এরপরে এই জায়গা থেকে আমরা একটা শর্টকাট দেখছি, যে হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে যদি আমাদের ভার্বের সাথে আইএনজি না থেকে শুধু হ্যাভ বিন হ্যাজ বিন থাকে, সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে চলে যাই আমরা, দেখো এরপরে আমাদের সিরিয়ালি আছে কোনটা, যে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট বলতে আমরা কি বুঝি, পাস্ট মানেটা আমাদের অতীত, তার মানে কোনো কাজ সংঘটিত হলে অতীতে সংঘটিত হবে। যদি কোনো কাজ, দেখো আমাদের এই জায়গাতে আছে যে যদি কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল, তার ফলাফল আর নাই, মানে একটা কাজ অতীতে সংঘটিত হবে, তার ফলাফল থাকবে না, যদি এইরকম অর্থ দেয় আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের অ্যাডভার্ব ছিল, ঠিক তেমনই আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সেরও কিছু অ্যাডভার্ব আছে। কোন অ্যাডভার্বগুলো আছে, কোনো বাক্যে once upon a time, ago, it is time, it is high time, as if, as though, এরপরে started, last, back, এই অ্যাডভার্বগুলো থাকলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডেফিনিটকে আমরা দুইটা জায়গা থেকে চিনব। প্রথমত আমরা এই অ্যাডভার্ব দেখে চিনব, দ্বিতীয়ত আমরা স্ট্রাকচার দেখে চিনব। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমাদের কি থাকবে বাবা, একটা সাবজেক্ট, ভার্বের ভি2 প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন আমাদের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো যে তামিম ওয়েন্ট হোম, তামিম বাড়িতে গিয়েছিল। এই জায়গাতে ওয়েন্টটা আমাদের গো ভার্বটার হচ্ছে ভি2 আছে, তাহলে সাবজেক্ট আছে ভি2 প্লাস এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে আরেকটা আছে হি স্যাং এ সং, এই যে স্যাংটা আমাদের সিং ভার্বটার হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কোনো বাক্যে যদি আমাদের once upon a time, ago, last, previous, it is time, it is I time, as if, as though থাকে, আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা সরাসরি কিনবো, যে কোনো বাক্যে যদি সাবজেক্ট থাকে, ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন থাকে, তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এখন আমাকে একটু কমেন্টের মাধ্যমে তোমরা একটু দ্রুত জানাবা যে কোথায় থেকে বলতেছো এবং আমার কথা বুঝতে পারতেছো কিনা, আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমাদের আসলে যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই জায়গাতে দেখো আমাদের আছে অতীতে অনিয়মিত অভ্যাস। অতীতে যদি অনিয়মিত অভ্যাস বুঝতে ইউজ টু অথবা উড হয়। এখন স্ট্রাকচার আমাদের কিরকম থাকে, সাবজেক্ট থাকে, উড অথবা ইউজ টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এইগুলো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে আমাদের আরেকটা সমস্যা তৈরি হয় অতীতকালের অভ্যাস বুঝতে আমাদের হচ্ছে অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, এইগুলো আমাদের বসতে পারে। একটু আগেই কিন্তু আমি বলে যাচ্ছি যে কোনো বাক্যে যদি আমাদের ইউজুয়ালি থাকে, অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আবার এখনই বলতেছি যে আমাদের একটা সাধারণ অতীতকে বুঝাইতে বা সিম্পল পাস্ট টেন্সকে বুঝাইতে আমাদের কোনো সেন্টেন্সে অফেন আসতে পারে, অলওয়েজ আসতে পারে, ইউজুয়ালি আসতে পারে, রেগুলারলি আসতে পারে। কিন্তু আমরা হচ্ছে কি, এইটা যে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট, এটা আমরা কিভাবে বুঝবো? সবসময় আমরা এই ধরনের সেন্টেন্সে দেখবো যে আমাদের ভি2টা কি আছে, এই যে আমাদের ভার্বটা আসলে ভি2 আছে কিনা। আমাদের এই জায়গাতে আছে হি ওয়াটার দ্য প্লান্ট রেগুলারলি, সে নিয়মিত গাছে পানি দিয়েছিল। তার মানে এই বাক্যটাতে আমাদের আছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, বাট এই জায়গাতে আছে আমাদের কি রেগুলারলি। তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার যে আমাদের এখানে 4টা অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বটা আমাদের সিম্পল পাস্ট বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স, এটা আমাদের ক্লিয়ার হওয়ার একটাই উপায়, আমাদের দেখতে হবে ভার্বের আসলে কোন ফর্মটা আছে। আমরা সব সময় টেন্স চিনবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই তিনটা, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখে। আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই তিনটা ফর্ম না জানি, আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু টেন্স চিনবো না। এখন এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আমাদের আছে
যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বললাম, বর্তমানে কোনো কাজ অবিরাম গতিতে চলতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এখন পাস্ট বলতেছি আমরা, পাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অতীতকে রিপ্রেজেন্ট করব, তাই না? তার মানে অতীতে, অতীতে যদি কোনো কাজ অবিরাম গতিতে চলতেছিল এইরকম অর্থ দেয়, আমাদের কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এন্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু আমাদের অ্যাডভার্ব নাই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভার্ব দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভার্ব আমরা দেখছি যে কোনো বাক্যে যদি আমাদের অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, গ্র্যাজুয়ালি, স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার, ডে বাই ডে, এই অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের কি কোনো অ্যাডভার্ব নাই। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমাদের সরাসরি চিনতে হবে কিভাবে? যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট থাকে, ওয়াজ ওয়ার থাকে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা আমাদের কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচার যে একটা সাবজেক্ট থাকতে হবে, এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ার না থেকে আমাদের থাকতে হবে ওয়াজ ওয়ার। তাহলে এম ইজ আর না থেকে যদি ওয়াজ ওয়ার থাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ওয়াজ ওয়ারের পরে আমাদের ভার্বের সাথে কি থাকতে হবে? আইএনজি। এখন এই জায়গাতে আমাদের দেখো উদাহরণ দেওয়া আছে একটা, যে শি ওয়াজ রিডিং এ বুক, তার মানে সে একটা বই পড়তেছিল। ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আই ওয়াজ ওয়াকিং অ্যালোন, আমি একা হাঁটতেছিলাম। ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। দে ওয়ার ডিসকাসিং দ্য ইস্যু, তারা বিষয়টা নিয়ে আলোচনা করতেছিল বা এই সমস্যাটা নিয়ে আলোচনা করতেছিল। এই বাক্যটাতে আমাদের ওয়ার আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা বিনা দ্বিধায় কিন্তু বলতে পারি যে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমাদের আসলে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে সমস্যাটা তৈরি হয়, যে কোনো বাক্যে যদি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, এটা আমাদের হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাট ওয়াজ ওয়ারের পরে যদি আমাদের কখনো ভার্বের সাথে আইএনজি না থাকে, সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। মূল সমস্যাটা তোমাদের এইগুলো জায়গা থেকে বের হবে। আসলে ওয়াজ ওয়ার আছে, কিন্তু আমরা শিখাচ্ছি যে ওয়াজ ওয়ার থাকলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ওয়াজ ওয়ারের পরে আমাদের কি থাকতে হবে? ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। যদি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা হবে আমাদের কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ওয়াজ ওয়ারের পরে যদি আমাদের ভার্বের সাথে আইএনজি না থেকে যদি আমাদের এক্সটেনশন থাকে, সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এন্ড অনেকে আমাদের এখানে কমেন্ট করছো, সবাইকে ধন্যবাদ। এন্ড কে কোথায় থেকে দেখতেছো আমাদের আরো একটু শেয়ার করলে আমরা একটু বুঝতাম যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে আরেকবার শেয়ার করো যে আমি আমার কথাগুলা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। দেখো, আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর পরে আমাদের আছে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্স কি আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখছি, এই মাত্র একটা কাজ শেষ হয়েছে, তার ফলাফল বিদ্যমান আছে, সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্টের কি? পাস্ট পারফেক্টের এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি। দেখো, অতীতকালে আমাদের দুইটা কাজ সংগঠিত হয়েছিল, একটা আগে একটা পরে। তাহলে অতীতে যদি দুইটা কাজ সংগঠিত হয়, একটা হচ্ছে আগে একটা পরে, যেটা আগে সংগঠিত হবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সংগঠিত হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আমরা কিন্তু অনেক সময় টেন্স নিয়ে আলোচনা করার সময় কিন্তু একটা বিষয় আলোচনা করি যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তার মানে অতীতে দুইটা কাজ সংগঠিত হয়েছিল, একটা ডাক্তারও এসেছিল, রোগীটা মারাও গিয়েছিল। এখন আমাদের রোগী মারা গিয়েছিল, এই জন্য রোগী মারাটা যাওয়াটা আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আর ডাক্তার পরে এসেছিল, সেটা আমাদের কি? পাস্ট ইনডিফিনিট। এটা যদি কাজ সংগঠিত হয়, যেটা আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সংগঠিত হয় সেটা পাস্ট ইনডিফিনিট। আমাদের কিন্তু অন্যান্য টেন্সের মতো এই পাস্ট পারফেক্ট টেন্সের কিন্তু কোনো অ্যাডভার্ব নাই। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা সরাসরি কিভাবে চিনব? যে কোনো বাক্যে যদি আমাদের সাবজেক্ট হ্যাড প্লাস ভিতরে থাকে, যদি কোনো বাক্যে একটা সাবজেক্ট তারপরে যদি হ্যাড প্লাস ভিতরে থাকে, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এখন একটা উদাহরণ ধরো এখানে আমি দিয়েছি, এই জায়গাতে আমাদের আছে এরকম যে আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম, আফটার আই হ্যাড রিড দ্য বুক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, যে আমি আগে পড়েছিলাম নাকি আগে ঘুমিয়েছিলাম? পড়া কাজটা কিন্তু আমি আগে করেছিলাম, তারপরে কিন্তু ঘুমিয়েছিলাম। তাহলে এই জায়গাতে আমি ঘুমিয়েছিলাম হচ্ছে পরে, এটা আমাদের আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর বই পড়া কাজটা আমি আগে করেছিলাম, এই জন্য এটা আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে অতীতকালে যদি দুইটা কাজ সংগঠিত হয়, অতীতে যদি দুইটা কাজ সংগঠিত হয়, যেটা আগে সংগঠিত হবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যেটা আমাদের পরে সংগঠিত হবে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট।
এরপরে দেখো শি হ্যাড সাং এ সং, সে একটা গান গেয়েছিল। বিফোর আই স্যাং, আমি গান গাওয়ার পূর্বে, তার মানে আমি গান গাওয়ার পূর্বে কিন্তু সে গান গেয়েছিল, তার মানে তার গান গাওয়াটা কিন্তু আগে সংগঠিত হয়েছে। যদি আগে সংগঠিত হয় সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যদি পরে সংগঠিত হয় সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট। এখন এই জায়গা থেকে আমাদের যেভাবে প্রশ্ন আসে আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, এখান থেকে প্রশ্ন আসে আমাদের বিফোর থাকে আফটার থাকে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যে কোনো জায়গাতে যদি আমাদের কনজাংশন হিসেবে, প্রিপোজিশন না কোনো বাক্যে, কারণ এই আমাদের আফটার আর বিফোর প্রিপোজিশন হইতে পারে, যদি কোনো বাক্যে আফটার আর বিফোর আমাদের কনজাংশন হিসেবে বসে, আফটারের পূর্বে সব সময় আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তার মানে সাবজেক্ট প্লাস ভি2 থাকবে। আর আফটারের পরে আমাদের থাকবে পাস্ট পারফেক্ট, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকবে। ঠিক বিফোরের পূর্বে থাকবে আমাদের পাস্ট পারফেক্ট, তার মানে বিফোরের পূর্বে থাকবে সাবজেক্ট হ্যাড ভি3, আর বিফোরের পরে থাকবে আমাদের হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, তার মানে আমাদের একটা সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে ভি2 প্লাস হচ্ছে এক্সটেনশন থাকবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে মনে রাখবো? অতীতে দুইটা কাজ সংগঠিত হবে, একটা হচ্ছে আগে একটা পরে, যেটা আগে সংগঠিত হবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সংগঠিত হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই জায়গাতে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা একটা জিনিস আমরা দেখছি, যে পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের এরকম থাকবে যে আই হ্যাড উইংস অফ এ বার্ড, আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো। তাহলে এই বাক্যটাতে দেখো, এই বাক্যটাতে আমাদের শুধু হ্যাড আছে। যদি কোনো বাক্যে শুধু হ্যাড থাকে আর হ্যাডের পরে অন্যান্য কিছু থাকে সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনিট, আর যদি হেডের পরে আমাদের ভিতরে থাকে সেটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট সম্পর্কে ক্লিয়ার করছি, যে পাস্ট পারফেক্ট হচ্ছে কি, আমাদের হচ্ছে অতীতে দুইটা কাজ সংঘটিত হবে, যেটা আগে সংঘটিত হবে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যেটা আমাদের পরে সংঘটিত হবে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট এটার মধ্যে আমাদের দুইটা পার্থক্য আমরা দেখছি। একটা দেখছি যদি শুধু হেড থাকে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট, আর হেডের পরে যদি ভিতরে থাকে এটা আমাদের পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? এরপরে দেখো পাস্ট টেন্সের আমরা একবারে শেষের দিকে চলে যাচ্ছি। এরপর আমাদের পাস্ট পারফেক্টে আমাদের যে বিষয়গুলো আসে, রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, আর অন্যান্য গ্রামারের ক্ষেত্রে। তো এই জায়গাতে আমি দুইটা স্ট্রাকচার লিখছি। একটা দেখো, যদি কোনো বাক্য আমাদের নো সুনার হেড দ্বারা শুরু হয়, তারপরে সাবজেক্ট থাকে, এরপরে থাকে ভিতরি, তারপরে আমাদের অবশ্যই একটা দেন থাকে। কি থাকে? দেন। তাহলে কোনো বাক্য যদি নো সুনার হেড দ্বারা শুরু হয়, তারপরে অবশ্যই আমাদের একটা সাবজেক্ট থাকবে, ভিতরে থাকবে, দেন থাকবে। এই দেনের পরে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। তার মানে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে যদি আমাদের দেন থাকে, শুরু হয় নো সুনার হেড দ্বারা, দেনের পূর্বে শূন্যস্থান থাকলে আমরা ভিতরি বসাবো, আর দেনের পরে যদি আমাদের শূন্যস্থান থাকে আমরা ভিটু বসাবো। ক্লিয়ার? এইরকম নো সুনার হেডের মতো আমাদের আরো কিছু অ্যাডভার্ব আছে। সে অ্যাডভার্ব গুলো কি কি? এজ স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, হ্যাড, সাবজেক্ট ভিতরি। তবে যদি কোনো বাক্য আমাদের স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি এইরকম শুরু হয়, আমাদের শুরু করতে হবে অপর অংশ হোয়েন দিয়ে। হোয়েনের পরে আমাদের একটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে হোয়েনের পরে আমাদের সাবজেক্ট প্লাস ভিটু আসবে। কি আসবে? সাবজেক্ট প্লাস ভিটু। আমাদের ধরো দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। দেখো, একটা উদাহরণ আমাদের দেওয়া আছে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। ক্লাসরুমে শিক্ষক পৌঁছাতে না পৌঁছাতেই, ঠিক আছে, অল দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ এর পরিবর্তে আমাদের আছে স্টুড আপ। তার মানে এই বাক্যটা শুরু হয়েছে আমাদের নো সুনার হ্যাড দ্বারা। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আমাদের একটাও দেন থাকবে। দেনের পরে আমাকে দেখতে হবে সাবজেক্ট আছে কিনা, তারপরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের আমরা ভিটু করব। যেমন স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, এর পাস্ট ফর্ম আমাদের দেওয়া আছে স্টুড আপ। পরের বাক্যটাতে দেখো, স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। আমি একই জিনিস আমি রিপিট দিয়ে দিয়েছি। দেখো, স্কার্সলি হ্যাড আছে, এরপরে দ্য টিচার আমাদের সাবজেক্ট আছে, এন্টার্ড আমাদের কি ভিতরে আছে, তারপর ক্লাসরুম এক্সটেনশন, এবং কনজাংশন হিসেবে আমাদের কি আছে? হোয়েন। তাহলে হোয়েনের পরে আমাদের দেখো অল স্টুডেন্ট সাবজেক্ট,
এই জায়গাতে আমাদের কি স্ট্যান্ড আপের ভি টু আছে স্টুড আপ। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের কিছু জিনিস আসবে। এর মধ্যে আমরা একটা দেখছি নো সুনার হ্যাড দ্বারা শুরু হয়। যদি নো সুনার হ্যাড দ্বারা শুরু হয় অবশ্যই ওই বাক্যটাতে আমাদের একটা কি থাকবে, ওই বাক্যটাতে আমাদের অবশ্যই একটা দেন থাকবে। দেনের পরে আমাদের পাস্ট ইনডেফিনিট, আর দেনের পূর্বে যদি কোনো ভার্ব বসতেছে ওই ভার্বের আমাদের হবে ভি থ্রি। এরপরে দেখো আমাদের এই জায়গাতে একটু শর্টকাট আছে, শর্টকাটটা আমি একটু আগে বলছি তারপর আবার বলি। যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি থাকে, হ্যাডের পরে ভি থ্রি থাকলে পাস্ট পারফেক্ট, এন্ড হেডের পরে যদি ভি থ্রি না থাকে, হেডের পরে যদি আমাদের এক্সটেনশন থাকে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কোনটা? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই জায়গাতে আমরা দেখলাম যে হেডের পরে যদি আমাদের ভি থ্রি থাকে এটা আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট, আর হেডের পরে ভি থ্রি না থেকে যদি এক্সটেনশন থাকে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা যদি ক্লিয়ারলি শোনা যায় তোমরা একটু অনুগ্রহ করে আমাকে জানাবা, এবং আমার কথা স্পষ্টভাবে না বুঝলে আমাকে একটু বলবা, কমেন্টের মাধ্যমে বলবা। এখন দেখো আমাদের এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু আমাদের ব্যবহার ওইরকম আসে না, ভয়েসের ক্ষেত্রে আসে না, আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আসতে পারে, বাট আমাদের ন্যারেশনের ক্ষেত্রেও আসে না। তারপরেও আমরা কি যেহেতু টেস্ট শিখতেছি আমাদের কোনো কিছুটি স্কিপ করা যাবে না। তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জানবো। এই জায়গাতে আমাদের সংজ্ঞা দেওয়া আছে অতীতকালে একটা কাজের পূর্বে যখন আর একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, তার মানে অতীতকালে একটা কাজ সংঘটিত হইতেছিল, ওই সংঘটিত হওয়ার পূর্বে আর একটা কাজ কিছু সময় ধরে চলতেছিল, যদি এইরকম অর্থ দেয় তাহলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? আমাদের সাবজেক্ট থাকবে, হ্যাড বিন থাকবে, প্লাস একটা ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে আমাদের কি থাকবে? আমাদের থাকবে একটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন। এই জায়গাতেও ঠিক আমাদের আগের মতোই, যে যদি শুধু হ্যাড বিন থাকে, শুধু হ্যাড বিন থাকলে আমাদের পাস্ট পারফেক্ট। কারণ কি? হ্যাড আমাদের আছে, এই বিন বলতে তখন আমরা বিবেচনা করব আমাদের এম অবলিক ইজ অবলিক আর, এটা আমাদের প্রেজেন্ট, এর পাস্ট ফর্ম আমাদের কি ওয়াজ, ওয়ার অথবা ওয়াজ। ঠিক আছে? এম ইজ আর ওয়াজ আর আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপাল ফর্ম আমাদের কি বাবা? বিন। যদি হ্যাডের পরে বিন থাকে তাহলে এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। আর যদি কোনো বাক্যে হ্যাড থাকে, বিন থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স অলরেডি শিখছি, তারপর আমরা দেখলাম হচ্ছে পাস্ট টেন্স। এইবার চলে যাব আমরা কোন টেন্সে? ফিউচার টেন্সে। এখন দেখো ফিউচার বলতে আমরা কি বুঝি? ভবিষ্যৎ। আমরা কিন্তু কথা বলার সময় অনেক সময় বলি আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তার মানে এটা বর্তমানেও না, অতীতেও না, আমাদের সামনে আসতেছে। তাহলে ফিউচার বলতে আমরা ভবিষ্যৎকে বুঝি। এখন এই ফিউচার ইনডেফিনিট টেন্সের আমাদের সংজ্ঞা দেওয়া আছে, দেখো যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে, তার মানে কি? এটা সংঘটিত হয় নাই, সংঘটিত এখনো হয় নাই, হয়েছিলও না, কিন্তু আমাদের ভবিষ্যতে হবে। যদি কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এইরকম অর্থ দেয় তাহলে আমাদের কোন টেন্স হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এন্ড ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন কি? যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট থাকে, তারপরে শ্যাল উইল, তারপরে ভি ওয়ান থাকে এবং এক্সটেনশন থাকলে এইটা হবে আমাদের হচ্ছে কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের আমাদের গঠন, আমাদের সাবজেক্ট থাকবে, শ্যাল উইল, তারপর একটা ভি ওয়ান থাকবে। এরপরে দেখো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিছু স্ট্রাকচার আমরা কিছু অ্যাডভার্ব দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু অ্যাডভার্ব দেখছি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু অ্যাডভার্ব দেখছি, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিছু অ্যাডভার্ব দেখছি। ঠিক আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের কিছু অ্যাডভার্ব আছে। কি কি? একটা আছে টুমরো, এটা থাকলে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। কামিং থাকলে ফিউচার ইনডেফিনিট হয়। তারপরে দেখো এরপরে আমাদের যদি আপকামিং থাকে, ইনশিওরিং থাকে, যদি এই অ্যাডভার্বগুলো থাকে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে আমরা কি বুঝলাম? যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে যদি এইরকম অর্থ দেয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে বুঝবো? আমাদের সাবজেক্ট থাকবে, শ্যাল উইল, তারপর একটা ভি ওয়ান থাকবে। এখন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, সে সময় মতো কাজটা সম্পূর্ণ করবে। দে উইল অ্যাটেন্ড মাই সেরিমনি টুমরো, তারা আগামীকালকে আমাদের অনুষ্ঠানে কি করবে? অংশগ্রহণ করবে। কারণ এই যে
এই সেন্টেন্স গুলাতে আমাদের কি আছে, শ্যাল উইলের পরে ভি1 আছে, উইলের পরে আমাদের কি আছে ভি1, উইলের পরে আমাদের কি আছে ভি1। যদি কোনো বাক্যে সাবজেক্টের পরে শ্যাল উইল থাকে, তারপরে যদি ভি1 থাকে, সেটা আমাদের হবে কি ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন ফিউচার ইনডেফিনিট টেন্সের পরে দেখো আমাদের আছে কোনটা, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বর্তমানে কোনো কাজ অবিরাম গতিতে চলতে থাকবে, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ অবিরাম গতিতে চলতেছিল, যদি এইরকম অর্থ দেয় তাহলে আমরা দেখছি এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। এইবার ফিউচার কন্টিনিউয়াস তার মানে ভবিষ্যতে কোনো কাজ অবিরাম গতিতে চলতে থাকবে। যদি ভবিষ্যতে কোনো কাজ আমাদের অবিরাম গতিতে চলতে থাকবে, আমাদের যদি কোথাও এরকম অর্থ আসে, তাহলে আমরা ফিউচার কি করব, কন্টিনিউয়াস টেন্স করব। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপর একটা বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন কিছু জায়গাতে আমাদের কিন্তু অনেক সময় ভাইবা বোর্ডে আমাদের প্রশ্ন করে যে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্ব প্লাস আইএনজি করছেন। পাস্ট কন্টিনিউয়াসে কি করছেন, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি করছেন। এখন আমাদের ফিউচার কন্টিনিউয়াসে কেন আপনাকে একটা বি দিতে হবে? আমাদের এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলো তো আমাদের অক্সিলিয়ারি, আবার হচ্ছে শ্যাল উইল এগুলো তো অক্সিলিয়ারি, কিন্তু অক্সিলিয়ারির মধ্যে আমাদের পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে শ্যাল উইল আমাদের হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি। আমরা প্রথম থেকে একটা বিষয় অবগত যে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে একমাত্র তোমার ভি1 বসারই অধিকার আছে। তার মানে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি আমি কখনো সরাসরি ভার্বের সাথে আইএনজি করি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, পাস্ট কন্টিনিউয়াসের মতো, অক্সিলারি ভার্বের পরে যদি সরাসরি ভার্বের সাথে আইএনজি করি, আমাদের হবে না। কারণ কি, এই যে শ্যাল উইল আমাদের মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভি1 বসে। এই যে এখানে আমি যে বিটা দিয়েছি সেটা আমাদের ভি1 এর কাজ করবে। তাহলে কোনো বাক্যে যদি আমাদের সাবজেক্ট শ্যাল উইল তারপর একটা বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, এটা হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এরপরে আছে দেখো আমাদের, এরপরে আমাদের কোনটা আছে যে ফিউচার পারফেক্ট। এগুলো টেন্সের আমাদের আসলে এরকম ব্যবহার আসে না, তারপর আমরা একটু শিখে রাখবো। ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি, ভবিষ্যতে একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট থাকবে, শ্যাল উইল, এরপর আমাদের একটা হ্যাভ থাকবে, উইল অথবা তারপর একটা হ্যাভ থাকবে, এরপরে আমাদের মাস্ট একটা ভিতরি থাকতে হবে। এখন তোমাদের কিন্তু প্রশ্ন জাগতে পারে যে স্যার শ্যাল উইলের পরে, শ্যাল উইলের পরে আমাদের যে হ্যাভটা আছে, হ্যাভটা কি? অবশ্যই একটা ভি1, কারণ শ্যাল উইলের পরে আমাদের মডাল অক্সিলারি, শ্যাল উইল মডাল অক্সিলারির পরে কখনো আমাদের কিন্তু ভিতরি বসে না। এখন হ্যাভের পরে কিন্তু আমাদের ভিতরি বসে। যখনই আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেখবো, তারপরে ভিতরি থাকলে আমাদের ফিউচার পারফেক্ট। এখন স্যার কোথাও যদি আমাদের শ্যাল হ্যাভ থাকে, উইল হ্যাভ থাকে, তাহলে আমাদের কি হবে? অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে, দেখো একটা উদাহরণ আমার দেওয়া আছে, আই উইল হ্যাভ ইনফর্ম, ঠিক আছে, হার ফাদার অফ দ্য ম্যাটার বিফোর রিতা উইল রিচ হোম। এই বাক্যটাতে আমাদের শ্যাল উইল আছে, এরপরে হ্যাভ আছে, তারপরে ভিতরি আছে। যদি কোনো বাক্যে সাবজেক্ট থাকে, শ্যাল উইলের পর একটা হ্যাভ থাকে, তারপরে যদি ভিতরি থাকে, এটা আমাদের ফিউচার পারফেক্ট। তারপরে দেখো এই জায়গাতে আছে আমাদের সাবজেক্ট, উইল হ্যাভ আছে, ভিতরি আছে। যদি কোনো বাক্যে এইরকম শ্যাল উইলের পরে হ্যাভ, তারপরে যদি আমাদের ভিতরি থাকে, তাহলে এটা আমাদের কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। এগুলো টেন্সের ব্যবহার আমাদের ওইরকম আসলে আসে না। এরপরে দেখো, এরপরে আমাদের যেটা আছে সেটা আমাদের কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সের ব্যবহার আমাদের নেই বললেই চলে। তবে যেহেতু আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আমরা দেখলাম, এর সাথে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও একসাথে আমরা দেখে রাখবো একটু। তো এখানে দেখো আমাদের যে সংজ্ঞাটা দিয়েছে, ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে কিন্তু তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরেকটা কাজ চলতে থাকবে। ভবিষ্যতে একটা কাজ শুরু হবে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরেকটা কাজ যদি চলতে থাকবে, এরকম অর্থ দেয়, সেটা আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট থাকবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। ঠিক আমাদের কিন্তু আরেকটা জিনিস আমরা এখানে ফলো রাখবো, যদি কোনো বাক্যে সাবজেক্ট থাকে, শ্যাল হ্যাভ বিন পর্যন্ত থাকে, যদি শ্যাল হ্যাভ বিন পর্যন্ত থাকে আমাদের ফিউচার পারফেক্ট। কারণ শ্যাল হ্যাভ বিন, এই যে বিনটা আমাদের তখন ভিতরি, বিনটা যদি আমাদের থাকে শুধু, তাহলে এটা আমাদের কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে মোটামুটি টেন্স কিন্তু আমাদের শেষ। আমরা দেখছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট, আবার পাস্ট পারফেক্ট, সবগুলো আমরা দেখছি। এখন আমাদের কিন্তু অ্যাডমিশনে টেন্স থেকে আসে, আবার কিন্তু আমাদের হচ্ছে কি অ্যাডমিশনে সরাসরি টেন্স থেকে না আসলে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের দেখো যে আমাদের হচ্ছে অ্যাডমিশনে আসে যে বিষয়টা সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আজকের আমাদের মূল টপিকসই কিন্তু সিকোয়েন্স অফ টেন্স। এখন তোমাকে যদি আমি টেন্স না পড়িয়ে যদি ডিরেক্টলি আমি হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্সে যাইতাম, তাহলে কিন্তু আমরা হচ্ছে প্রপারলি তোমাদেরকে বোঝাইতে পারতাম না। এই জন্য আমি আগে কি করলাম যে আমাদের টেন্স সম্পর্কে যতগুলা আছে স্ট্রাকচার আছে সবগুলা বিষয় আমি ধারণা দেওয়ার ট্রাই করছি। এখন অ্যাডমিশনে আমাদের প্রশ্ন আসলে এইগুলা জায়গা থেকে হয়, রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে আমাদের এখান থেকে আসে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এখান থেকে আমাদের আসে। এখন দেখো এই সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লজের ভার্ব থেকে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের পরিবর্তনের নিয়মকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। তাহলে আমাদের সর্বপ্রথম আগে প্রিন্সিপাল ক্লজ চিনতে হবে, তারপরে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে। এই যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সবসময় আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আসে। কোন সেন্টেন্সে আসে? কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে স্যার আমাদের সর্বপ্রথম আগে জানার দরকার কমপ্লেক্স সেন্টেন্সটা জিনিসটা কি। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাতে আমরা বলি যে আমাদের যে জায়গাতে একটা মেইন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তার নাম হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে স্যার আমরা মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনব? চেনার একটাই উপায়, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের যে অংশটার সাথে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে, যে অংশটার সাথে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে তার নাম হচ্ছে আমাদের কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আর যে অংশটার সাথে আমাদের যুক্ত থাকবে না তার নাম মেইন ক্লজ। আমি সবার পরিচিত একটা উদাহরণ দিই, দেখো while he was crossing the road, I saw him, আমি তাকে দেখেছিলাম। এখন এই বাক্যটাতে আমাদের while একটা সাবঅর্ডিনেট কনজাংশন, whileটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই যে অংশটা আছে এই অংশটার সাথে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে যে অংশটার সাথে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে তার নাম সাবঅর্ডিনেট ক্লজ, আর যে অংশটার সাথে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে না তার নাম কোন ক্লজ? আমাদের মেইন ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনব? অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যে অংশটার সাথে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকবে তার নাম সাবঅর্ডিনেট ক্লজ, আর যার সাথে যুক্ত থাকবে না তার নাম মেইন ক্লজ। ঠিক আছে? এখন এই সিকোয়েন্স অফ টেন্সে আমাদের যে কথাটা এখানে বলছে, দেখো প্রিন্সিপাল ক্লজের ভার্ব থেকে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের পরিবর্তনের নিয়মকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। তাহলে সিকোয়েন্স অফ টেন্সে আমরা দুইটা বিষয় কিন্তু আমরা একটু ফলো রাখতে হবে আমাদেরকে। একটা সিকোয়েন্স অফ টেন্সে মানেই হচ্ছে আমাদের দুইটা ক্লজের মধ্যে ভার্বের একটা সামঞ্জস্যতা বা এগ্রিমেন্ট বা চুক্তি। প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। আর দেখি আমরা একটা করে দেখি যে আসলে আমাদের কিভাবে আসে। তো ফার্স্টে আমি দেখো একটা অপশন দিয়েছি এখানে যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স, দুইটা টেন্স। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যখন প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হবে তখন আমাদের কি বলছে? সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। তার মানে প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি আমাদের কি হয়, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স আসে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স আমাদের যে কোনো টেন্স হতে পারে। একটা উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে, দেখো I know where he goes। এখন এই বাক্যটাতে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা? যখন কোনো বাক্যের মাঝে আমাদের কনজাংশন থাকবে তার পরবর্তী অংশটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অবশ্যই আই নো আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দেখো আই নো এই জায়গাতে আমাদের কি নোটা আছে প্রেজেন্ট ফর্মে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। যদি আমাদের এরকম মেইন ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্স হতে পারে। আমি একটু বোঝার সুবিধার্থে দুইটা সেন্টেন্সই কিন্তু সেম ভাবে ক্রিয়েট করছি। একটা হচ্ছে আই নো আমি জানি, তার মানে প্রিন্সিপাল ক্লজ আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন হোয়ার এর পরে সবই ঠিক আছে, এই জায়গাতে আমি প্রেজেন্ট টেন্স দিয়েছিলাম কিন্তু এখানে আমি দিয়েছি পাস্ট টেন্স। তার মানে এখান থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের যে কোনো টেন্স হতে পারে।
এখন দেখো এই জায়গাতে আমাদের আরেকটা অপশন আছে, কিন্তু সাবঅর্ডিনেট, কিন্তু প্রিন্সিপাল ক্লজের ভার পাস্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে আমাদের হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজের কিছু জিনিসের আমাদের কি আছে, একটা স্পেসিফিক নিয়ম আছে যে এই জিনিসটা আমাকে করতে হবে। তখন যে কোনো টেন্স দিলে আমরা কিন্তু এটা আমাদের হবে না। এখন যদি কোনো জায়গাতে আমাদের হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট। অলরেডি আমরা কিন্তু জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে এক্সটেনশন, আর পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, এরপর আমাদের একটা V3 প্লাস হচ্ছে এক্সটেনশন থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বুঝলাম আমরা, যে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট পারফেক্ট। প্রিন্সিপাল ক্লজ যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিন্সিপাল ক্লজ যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সই হবে, এখানে আমাদের কোনো পরিবর্তন আসবে না। এরপরে ফিউচার বা মডাল থাকলে তোমাকে করতে হবে ফিউচার ইন পাস্ট। স্যার আমি ফিউচার ইন পাস্ট বুঝি না। ফিউচার ইন পাস্ট বলতে কি বুঝি, যে আমাদের আছে হচ্ছে ক্যান, এই ক্যান থেকে আমরা ন্যারেশনের ক্ষেত্রে আমরা করে দিচ্ছি কুড। আমাদের আছে উইল, আমাদের আছে হচ্ছে উইল অথবা শ্যাল, উইল অথবা শ্যাল থেকে আমরা করে দিচ্ছি কি উড। তোমাদের কিন্তু আরেকটা ধারণা আছে যে স্যার যে আপনি হচ্ছে কি এই জায়গাতে আমরা দেখলাম উইল থেকে আমাদের কি হচ্ছে উড, তাহলে শ্যাল থেকে আমাদের কেন শুড হবে না? না, উইল থেকে আমাদের উড হয়, শ্যাল থেকে আমাদের উড হয়। শ্যাল উইল আমাদের কাছাকাছি সেম জিনিস, বাট এটা পার্সন ফ্রেজে আসলে বসে। ফার্স্ট পার্সন আই আর উইল ক্ষেত্রে আমরা ইউজ করি শ্যাল, আর উইলটা আমাদের এমন মডেল অক্সিলারি ভার্ব যেটা সব আমাদের পার্সনের সাথে বসে। এই জন্য শ্যাল থেকে উইল থেকে আমাদের সৃষ্টি হয়েছে উডের, তাহলে শ্যাল থেকে আমাদের কখনো শুডের সৃষ্টি হয় না। তাহলে আমাদের যদি কোনো বাক্যে উইল থাকে, উইল থেকে আমরা যে করে দিচ্ছি উড, শ্যাল থেকে আমরা করে দিচ্ছি শুড, ক্যান থেকে আমরা করে দিচ্ছি কুড, এই জিনিসটাকে বলা হয় ফিউচার ইন পাস্ট। তাহলে আমরা আবার ব্যাক করি, আমরা কি বুঝলাম এখানে দেখো, এই জায়গাতে আমি বোঝাইছি যে প্রিন্সিপাল ক্লজের টেন্স, প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি প্রেজেন্ট টেন্স অথবা আমাদের ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আমরা যে কোনো টেন্স দিতে পারবো। আর যদি প্রিন্সিপাল ক্লজের টেন্স আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা করব হচ্ছে কি পাস্ট পারফেক্ট। প্রিন্সিপাল ক্লজের টেন্স যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস হয়, উত্তর করবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে আমরা কোনো পরিবর্তন করব না, পাস্ট পারফেক্টে রাখবো। যদি আমাদের কি থাকে ফিউচার থাকে অথবা মডেল থাকে, আমরা করে দিব ফিউচার ইন পাস্ট। এখন এখানে আমাদের দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণ আমাদের দেখো দেওয়া আছে যে দে আস্কড মি আই হ্যাড চিকেন, ঠিক আছে, ফর ব্রেকফাস্ট। তাহলে এই জায়গাতে আমাদের কনজাংশন কোনটা, অবশ্যই হোয়াট আমাদের একটা কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, বাক্যটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে। এখন এই কমপ্লেক্স সেন্টেন্সে এই যে কনজাংশন মাঝে আছে, তার পূর্বে যে অংশটা আছে সেটা আমাদের কি হয়ে আছে, মেইন ক্লজ। মেইন ক্লজে দেখো আমাদের আছে হচ্ছে কি আস্কড, তার মানে মেইন ক্লজ আমাদের পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে, পাস্ট টেন্স। মেইন ক্লজ ইজ এ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমি সাবঅর্ডিনেট করছি যে হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। এরপরে দেখো ইট সিমস দ্যাটটা আমাদের কনজাংশন, দ্যাটের পূর্বে সিমট আছে, তার মানে এটা আমাদের পাস্ট ইনডিফিনিটে আছে। আমরা করে দিয়েছি দেখো ফিউচার ইন পাস্ট করছি, এই যে উইল থেকে আমাদের করে দিয়েছি কুড। ক্লিয়ার? তাহলে আমাদের একটা ধাপ এখান থেকে গেল, যেখানে আমরা একটা জিনিসই দেখছি যে কোনো বাক্যে যদি প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, আমরা উত্তর যে কোনো টেন্সে করতে পারবো। আর যদি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে হয়, তাহলে আমাদের কিছু কন্ডিশন ক্রিয়েট করে দিবে। এরপরে দেখো আমাদের যে বিষয়টা আছে এখানে, যে সাবঅর্ডিনেট ক্লজে কোনো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা কোনো প্রবাদ বাক্য থাকলে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আমরা তো জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সবসময় তোমার হচ্ছে কি প্রবাদ বাক্যগুলো হয়। তাহলে দেখো এই জায়গাতে সুমন সেইড, এইটা আমাদের কি, এই যে সুমন সেইডের আগ পর্যন্ত আমাদের হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমাদের আছে আই স্প্লাটার ওয়াটার, তার মানে এই অংশটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা আমাদের কিভাবে, একটা বৈজ্ঞানিক প্রমাণিত বাক্য, যতবার বরফ আর পানিকে মিক্স করবো ততবারই বরফ পানির উপর ভাসবে।
তার মানে যতবার করতেছি ততবারই আমাদের বরফ পানির উপর ভাসবে। তার মানে এইটাকে আমরা একটা বৈজ্ঞানিক প্রমাণিত বাক্য ধরছি। এইটা আমাদের আছে কি আছে, সাবঅর্ডিনেট ক্লজে আছে, যার কারণে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে। এরপরে রতন সেইড টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই বলে, এটা প্রবাদ বাক্য আছে। যদি এরকম সাবঅর্ডিনেট ক্লজে আমাদের কোনো প্রবাদ বাক্য থাকে তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে দেখো, এরপরে আমাদের কি আছে, যে এরপরে আছে অ্যাজ সুন অ্যাজ। এই জিনিসটা আমরা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্ব, এই দুইটা জায়গাতে আমরা খুব এটাকে ফেস করি। দেখো এই অ্যাজ সুন অ্যাজ দ্বারা গঠিত বাক্যগুলো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। তবে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো বাক্যে থাকে উভয় টেন্সে আমাদের পাস্ট টেন্স হবে। তার মানে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের ক্লজ থাকবে দুইটা, এই দুইটা ক্লজে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্সে ইউজ করতে হবে। একটা আছে অ্যাজ সুন অ্যাজ, আই স দ্য থিফ হি রান অ্যাওয়ে, তাহলে এটাও আমাদের আছে পাস্ট, এটাও আছে পাস্ট। তবে তুমি কিছু জায়গাতে একটা কাজ করতে পারবা, একটা অংশ তুমি পাস্ট ইনডিফিনিট দিছো, আর একটা অংশ করতে পারবা পাস্ট পারফেক্ট। তার মানে ঘুরে আমাদের কি হচ্ছে, যে কোনো বাক্যে যদি আমাদের কনজাংশন হিসেবে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ এর উভয় অংশ আমাদের কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। এরপরে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অল দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ এর আছে ভি2। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমাদের দুইটা ক্লজকে সংযুক্ত করছে। যদি কোনো বাক্যে কনজাংশন হিসেবে আমাদের অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি করব, উভয় ক্লজে আমরা পাস্ট টেন্স করব। সেটা একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপরটা আমাদের পাস্ট পারফেক্ট হতে পারে, কোনো সমস্যা নেই, বাট পাস্ট টেন্স হবে। এরপরে দেখো, এরপর আমাদের যে বিষয়টা আছে এখানে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় বা এখনই সময় হয়েছে যে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখে যাচ্ছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমটা আমাদের সব থেকে বেশি আসে কোথায়, সব থেকে বেশি আসে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। যদি কোনো বাক্যে আমাদের এইরকম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে আমরা যদি সাবজেক্ট নিয়ে আমাকে ভি2 করতে হবে। এখন আমি সাবজেক্ট নিব না, তাহলে আমাকে 2+V1 করতে হবে। এখন কিছু জায়গাতে আমাদের অপশনে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে একটা ফর দেওয়া থাকবে। যদি ফর দেওয়া থাকে তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে কোন জায়গাতে অবজেক্ট আছে, তারপরে 2+V1 কোথায় আছে, ইনফিনিটি কোথায় আছে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ এটাই উপযুক্ত সময়, সময় এসেছে যে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি করব, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্ট নিলে আমাকে অবশ্যই ভি2 করতে হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে আমাদের কি হবে, ভি2। আর যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমাদের সাবজেক্ট না থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি আমাদের সাবজেক্ট না থাকে, তাহলে আমাদের কি করতে হবে বাবা, 2+V1 দিতে হবে। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি কখনো ফর থাকে, ফরের পরে আমাদের একটা অবজেক্ট দিতে হবে, তারপরে 2+V1 দিতে হবে। এখানে আমরা তিনটা উদাহরণ দেখবো। দেখো তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কাট বুঝতে পারছো কিনা, একটু আমাকে একটু দ্রুত জানাও। আমরা সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসের একবারে শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি। এখন দেখো এই জায়গাতে আছে ইট ইজ হাই টাইম, এখনই সময় হয়েছে যে। এরপর দেখো আমাদের একটা সাবজেক্ট নেওয়া আছে ইউ, তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে, ভি2 করতে হবে। এই যে টেকের ভি2 আমি করে দিয়েছি একটু। তারপরে দেখো, তারপরে আমাদের এই জায়গাতে আছে ইট ইজ টাইম, এরপর আমাদের সাবজেক্ট আছে একটা কি হি। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, তারপরের ভার্বটা আমাদের কি হতো, ভি2 দিতে হবে। কিন্তু পরের সেন্টেন্সটাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নাই, যার কারণে আমাদের 2+V1। তাহলে সিকোয়েন্স অফ টেন্সে আমরা একটা জিনিসই দেখছি, কোনো বাক্যে যদি আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, এরপরে সাবজেক্ট থাকলে আমাকে ভি2 নিতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে আমার 2+V1। কিছু জায়গাতে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি আমাদের ফর থাকে, ফরের পরে আগে দেখতে হবে কোনো অবজেক্ট আছে কিনা, তারপরে তোমাকে 2+V1 দিতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো, এখন দেখো আমাদের যতগুলা আমি তোমাদের সিকোয়েন্স অফ টেন্সে দেখালাম, তার মধ্যে সব থেকে আমাদের হচ্ছে বেশি কমন পড়া হচ্ছে হোয়েন অথবা হোয়াইল। যদি কোনো বাক্যে আমাদের এরকম কনজাংশন হিসেবে হোয়েন অথবা হোয়াইল থাকে, তার মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজকে সংযুক্ত করবে হোয়েন অথবা হোয়াইল। যদি হোয়েন অথবা হোয়াইল দ্বারা দুইটা অংশ আমাদের যুক্ত থাকে, একটা ক্লজ যদি আমাদের কি হয়,
একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট হলে অপরটা তোমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। কোনো বাক্যে যদি হোয়েন অথবা হোয়াইল দ্বারা আমাদের দুইটা ক্লজ যুক্ত থাকে, হোয়েন অথবা হোয়াইল দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, একটা ক্লজ আমরা কি করব পাস্ট ইনডিফিনিট করব, অপরটা করব পাস্ট কন্টিনিউয়াস। আবার কিছু সময় আমাদের পাস্ট কন্টিনিউয়াস দেওয়া থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেস্ট করে দিব। ক্লিয়ার? এখন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, while he was walking in the garden, যখন সে বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিল, a snake bit him, একটা সাপ তাকে কামড় দিয়েছে। তার মানে একটা অংশ আমাদের কি আছে, এই যে ওয়াজ আছে ভার্বের সাথে আইএনজি আছে, একটা অংশ আমাদের আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে অপরটা আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতে হবে। এবার দেখো she burnt her hands when she was cooking, তাহলে একটা অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট আছে, অপরটা আছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে দেখো my friend arrived, পৌঁছেছিল while I was তোমার রিডিং দ্য বুক। এখন এই বাক্যটাতে আমাদের কনজাংশন হিসেবে কি আছে while, while-এর একটা অংশ আমাদের পাস্ট ইনডিফিনিট আছে, অপরটা আমরা করছি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখান থেকে আমরা একটা জিনিসই দেখলাম, যদি কোনো বাক্যে আমাদের হচ্ছে কি দুইটা ক্লজকে হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত করে, একটা অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট, অপরটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। পরে দেখো এরপরে হোয়েন হোয়াইলের পরে আমাদের কিছু জায়গাতে রাইট ফর্ম ভার্বে যে বিষয়গুলো উঠে আসে, হোয়েল অথবা বিশেষ করে আমাদের হচ্ছে হোয়াইলের পরে যদি আমাদের কোনো সাবজেক্ট না থেকে যদি সরাসরি ভার্ব আসে, তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থেকে সরাসরি যদি কখনো ভার্ব আসে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওই ভার্বের সাথে আমাকে ডিরেক্ট আইএনজি করে দিতে হবে, ভার্ব প্লাস আইএনজি। আর যদি হোয়েন ওয়ালের পরে সাবজেক্ট আসে, তাহলে তোমাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ অথবা ওয়ার প্লাস একটা ভার্ব, তারপরে আইএনজি নিতে হবে। তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখলাম, দেখো এই জায়গাতে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, হোয়াইল, এরপরে ডিরেক্ট আমাদের ভার্ব আছে। তাহলে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব বসে, ওই ভার্বের সাথে আইএনজি, এই যে আমি এখানে সরাসরি কি করে দিয়েছি, এখানে আইএনজি করে দিয়েছি। পরেরটা হোয়াইলের পরে আমাদের কি আছে, একটা সাবজেক্ট আছে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু? ও একজন কমেন্ট করছো, আমি দিনাজপুর থেকে বলছি, আমি যশোর থেকে বলছি, আমি দিনাজপুর থেকে। তারপরে দেখো এরপরে হচ্ছে সাউন্ড প্রবলেম নাই, আমি রাজশাহী থেকে বলছি। এরপরে সেরা স্যার, থ্যাংক ইউ। একজন বলছে স্যার ক্লিয়ারলি বুঝতে পারছি, থ্যাংক ইউ, আমি দিনাজপুর থেকে বলছি। ও এরপরে দেখো এরপর আছে হ্যাঁ স্যার, যাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে। এখন তাহলে আমরা এখানে একটা বিষয় এখানে বুঝলাম যে যদি আমাদের কোনো কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত থাকে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন অথবা হোয়াইল দ্বারা যুক্ত থাকে, একটা অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, অপরটা আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। একটা অংশ যদি আমাদের পাস্ট কন্টিনিউয়াস থাকে, অপরটা করতে হবে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা দেখো, এরপরে আমাদের হচ্ছে দ্যাট। এখানে বলছে দেখো দ্যাটের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে দ্যাটের পরে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। কি করতে হবে? পাস্ট পারফেক্ট। এখন এই জায়গাতে একটা উদাহরণ দেওয়া আছে, হি সেইড, এই জায়গাতে কনজাংশন হিসেবে আমাদের কি আছে, দ্যাট। একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যদি আমার কথাগুলো স্পষ্ট শোনা যায়, একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু দ্রুত তোমরা ইনশিওর করো। দেখো এই সূত্রটা আমাদের কি বলছে, যদি কোনো বাক্যে কনজাংশন হিসেবে আমাদের দ্যাট থাকে, তাহলে দ্যাটের একটা অংশ, দ্যাটের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে দ্যাটের পরে অবশ্যই আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। তাহলে এই বাক্যটাতে কনজাংশন হিসেবে আমাদের কি আছে, কনজাংশন হিসেবে আমাদের এখানে দ্যাট আছে। এখন দ্যাটের পূর্বে হি সেইড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। দ্যাটের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে দ্যাটের পরে অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট হবে। আমরা জানি পারফেক্টের গঠন হচ্ছে হ্যাড প্লাস ভি3। তো অনেকের কাছে আসলে ক্লিয়ার না যে কামটা আসলে কি ভি3। হ্যাঁ, কাম আমাদের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আমাদের কি কেম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের কি কাম। তার মানে এই জায়গাতে আমাদের হ্যাড আছে, ভি3 আছে। তাহলে দ্যাটের পূর্বে আমাদের পাস্ট টেন্স আছে, আমাদের দ্যাটের পরে পাস্ট পারফেক্ট। তারপরে দেখো
আই থটস দ্যাট, এই যে দ্যাট এর পূর্বে আমাদের থিঙ্ক এর পাস্ট ফর্ম থট আছে, তাহলে দ্যাট এর পূর্বে আমাদের কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট এর পরে অবশ্যই আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। এই যে হ্যাড আছে ভিতরে আছে, আই হ্যাড সিন আছে। তাহলে কোনো বাক্যে যদি আমাদের কি থাকে যে দ্যাট কনজাংশন হিসেবে থাকে, দ্যাট এর পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, দ্যাট এর পরে আমাদের অবশ্যই কি করতে হবে? পাস্ট পারফেক্ট। এই জায়গাতে তোমাদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। দেখো এই সেন্টেন্সটার শেষে আমাদের বিফোর আছে। যদি কোনো জায়গাতে কোনো সেন্টেন্সের শেষে আমাদের কোনো প্রিপোজিশন থেকে ভার্বকে যদি মডিফাই করে, তখন ওই প্রিপোজিশন আমাদের প্রিপোজিশন থাকে না, কোনো কনজাংশন তখন ডিরেক্টলি আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। এই জাতীয় বিষয়টা আমাদের অ্যাডভার্ব আছে। এবার দেখো এরপরে আমাদের কি বলছে, দেখো এরপর আছে সিন্স। আমাদের রাইট ফর্ম ভার্ব কমপ্লিটিং সেন্টেন্সের একটা অন্যতম একটা সূত্র কি? সিন্স। এই সিন্সের ব্যবহার আমরা আসলে দুইটা জায়গাতে পাই। একটা হচ্ছে সিন্স আমাদের কি হয়, সিন্স আমাদের বাক্যের শুরুতে থাকে। যদি কোনো বাক্যের শুরুতে অ্যাজ অথবা সিন্স, অ্যাজ অবলিক সিন্স, যদি কোনো বাক্যের শুরুতে অ্যাজ অথবা সিন্স থাকে, অ্যাজ অবলিক সিন্সের অর্থ হচ্ছে যেহেতু। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা শিখি যে অ্যাজ অবলিক সিন্স যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তার অর্থ হয় যেহেতু, তারপরে আমাদের অবশ্যই একটা কারণমূলক ক্লজ থাকে, আমরা কমা দিয়ে কি লিখি? ফলমূলক ক্লজ। বাট যদি শুরুতে না থেকে যদি কোনো বাক্যের মাঝে এইরকম আমাদের সিন্স থাকে, এই সিন্সের অর্থ হবে যখন। আর এই সিন্সটা আমাদের তখন একটা কন্ডিশন ক্রিয়েট করে দিবে। কিরকম কন্ডিশন? সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, দুইটা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তার মানে আমরা তখন কি করব? পাস্ট ইনডিফিনিট করব। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি শিখছি? সাবজেক্ট প্লাস V1 প্লাস হচ্ছে এক্সটেনশন। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা কি শিখছি? হ্যাভ হ্যাজ এর পরে আমাদের কি থাকবে? হ্যাভ হ্যাজ এর পরে আমাদের কি থাকবে? V3। তাহলে কোনো জায়গাতে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট থাকে, আমরা করব পাস্ট ইনডিফিনিট। আর যদি কোনো বাক্যে সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে, পরে করব আমরা পাস্ট পারফেক্ট। আমরা কিন্তু এর সম্পর্কে অলরেডি জানছি যে পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস হচ্ছে এক্সটেনশন। যদি এরকম আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমরা কি করব? পাস্ট কি করব? পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন আমাদের সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, এরপর আমাদের V3 থাকবে এবং এক্সটেনশন। এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনো বাক্যে যদি আমাদের মাঝখানে কনজাংশন হিসেবে সিন্স থাকে, আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে অবশ্যই আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট। এখন দেখো আমাদের এখানে কয়েকটা উদাহরণ আছে। একটা উদাহরণ আমাদের এখানে ফার্স্টে আছে, এই জায়গাতে আমাদের আগে সিন্স কনজাংশন হিসেবে আছে। সিন্সের পূর্বে আছে ইট ইজ 20 ইয়ার্স। এই যে আমাদের শুধু ইজ আছে। আমি কিন্তু প্রথমের দিকে বলছি যে এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর শুধু এম ইজ আর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে সিন্সের পূর্বে এখন আমাদের কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই যে আমি করেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? এর পরের বাক্যটাতে আমাদের কি আছে? যে এই বাক্যটাতে কনজাংশন হিসেবে আমাদের সিন্স আছে। সিন্সের পূর্বে হ্যাজ আছে, V3 আছে। যদি কোনো জায়গাতে হ্যাভ হ্যাজ এর পরে V3 থাকে, সেটা আমাদের হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে সিন্সের পূর্বে আমাদের কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আমরা কি করব? সূত্র অনুসারে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স করব। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স করছি। পরেরটা দেখো, 3 নম্বর আমাদের হচ্ছে উদাহরণে আছে যে ইট ওয়াজ 20 ইয়ার্স সিন্স। তাহলে এই বাক্যটাতে আমাদের কনজাংশন হিসেবে কি আছে? সিন্স। এখন সিন্সের পূর্বে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কিভাবে বুঝলাম স্যার? এই জায়গাতে আমাদের শুধু ওয়াজ আছে। ওয়াজ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আর শুধু ওয়াজ যদি থাকে, তারপরে যদি আমাদের এক্সটেনশন থাকে, সেটা পাস্ট ইনডিফিনিট। এখন সিন্সের পূর্বে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হবে আমাদের পাস্ট পারফেক্ট, ইজ হ্যাড প্লাস V3। ক্লিয়ার? তাহলে কোনো বাক্যে যদি কনজাংশন হিসেবে আমাদের সিন্স মাঝখানে থাকে, তাহলে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পরে আমরা অবশ্যই কি করব? পাস্ট ইনডিফিনিট করব। আর সিন্সের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, অবশ্যই আমরা কি করব? পাস্ট পারফেক্ট। দেখো এরপর আমাদের যেটা আছে, তাহলে মোটামুটি আমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস আজকের মতো এখানেই শেষ। তবে আমি
ক্লাস শেষ করার পূর্বে তোমাদের থেকে আমি 5 মিনিট সময় নিব এবং তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে কোথায় কোথায় তোমাদের একটু সমস্যা হয়েছে কিংবা সমস্যা নাই, আমাকে একটু দ্রুত জানাবা। এবং শেষ করার আগে আমি সম্পূর্ণ টেন্সটাকে একটু খুব তাড়াতাড়ি একটু সম্পূর্ণ ইয়েগুলাকে একটু হচ্ছে ব্রিফ দিব, তোমরা একটু অনুগ্রহ করে দেখবা। ধরো আমাদের টেন্স যেভাবে আসবে, তো আমাদের কিছু জায়গাতে টেন্স থেকে প্রশ্ন ডিরেক্টলি আসবে। ধরো একটা অংশ আমাদের আছে এরকম, আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। আর তোমাকে প্রশ্ন করতে পারে এভাবে যে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। এখন এইটা আসতে পারে যে এটা কোন ধরনের টেন্স, তখন তোমাকে কিন্তু টিক্স খাটাতে হবে যে শুধু হ্যাড আছে। যদি কোনো বাক্যে শুধু হ্যাড থাকে সেটা আমাদের পাস্ট ইনডেফিনিট। কিন্তু অনেকে কি করে যে হ্যাড দেখে আমাদের বলে যে এটা আছে পাস্ট পারফেক্ট। কিন্তু আমি কিন্তু তোমাদের বিষয়টা ক্লিয়ার করছি, যদি কোনো বাক্যে আমাদের এইরকম হ্যাড থাকে, হ্যাডের পরে আমাদের মাস্ট কি থাকতে হবে, একটা ভিতরি। ঠিক আছে, হ্যাডের পরে কি থাকতে হবে, ভিতরি থাকতে হবে। যদি হ্যাডের পরে ভিতরি থাকে সেটা আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট। আর যদি শুধু হ্যাড থাকে সেটা আমাদের পাস্ট ইনডেফিনিট। আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি, যদি কোনো বাক্যে আমাদের এরকম সাবজেক্ট থাকে, তারপরে যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাভ হ্যাজ, তারপরে যদি ভিতরি থাকে, সেটা আমাদের কি হবে, পাস্ট না হয়ে আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট। তাহলে এটা আমাদের প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট হচ্ছে কি হবে, প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট টেন্স হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ এর পর ভিতরি। এখন তোমরা আমাকে একটু শিওর করবা যে আমাদের ধরো আছে এরকম একটা সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ আছে, এরপরে আমাদের কি আছে, ভিতরি না থেকে এক্সটেনশন আছে। একটু কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে দ্রুত জানাবা যে এটা আমাদের আসলে কোন টেন্স, এটা আমাদের কোন টেন্স, একটু দ্রুত জানাবা। আমি একটু দেখতে চাই সবার আগে আসলে কমেন্টের মাধ্যমে কি আমাকে বলতে পারবে যে এটা আমাদের কোন টেন্স। যদি আমাদের হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি না থেকে যদি আমাদের এক্সটেনশন থাকে, এটা আমাদের কোন টেন্স হবে, একটু দ্রুত তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে যদি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ এরপরে আমাদের ভিতরি না থেকে যদি শুধু হ্যাভ হ্যাজ থাকে, আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, মালা আক্তার বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থ্যাংক ইউ। এরপরে আমাদের জুবায়ের ইসলাম বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি থাকলে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। আর যদি শুধু হ্যাভ হ্যাজ থাকে আমাদের কোন টেন্স হবে, এটা হবে আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক এইরকম আমরা আরো কিছু কনফিউশন দেখছি। যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট থাকে এম ইজ আর, তারপরে যদি একটা ভার্ব থাকে প্লাস হচ্ছে আইএনজি থাকে, এটাকে আমরা বলছি কোন টেন্স, এটা আমাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এইটা না থেকে যদি আমাদের অপশনে থাকে এরকম সাবজেক্ট প্লাস হচ্ছে কি এম অবলিক ইজ অবলিক আর, তারপরে যদি এক্সটেনশন থাকে, এটা আমাকে একটু দ্রুত তোমরা জানাবা এটা আমাদের কোন টেন্স। যদি এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি না থেকে যদি আমাদের এম ইজারের পরে এক্সটেনশন থাকে, আমাদের কোন টেন্স হবে, একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবা। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি না থেকে যদি শুধু এম ইজার থাকে, আমাদের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরপরে দেখো আরেকটা বিষয় আমরা শিখছি যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এরপরে যদি আমাদের একটা ভার্ব প্লাস হচ্ছে আইএনজি থাকে, ভার্ব প্লাস আমাদের কি থাকে, আইএনজি প্লাস হচ্ছে এক্সটেনশন,
তাহলে আমরা জানি এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমাদের নাই, আমাদের আছে শুধু ওয়াজ ওয়ার। সাবজেক্ট প্লাস কি আছে, ওয়াজ অথবা ওয়ার আছে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস আছে আমাদের এক্সটেনশন আছে। এটা আমাদের কন্টেন্স হবে, একটু দ্রুত জানো। তোমাদের যে বিষয়গুলো নিয়ে কনফিউশন আসলে থেকে যায় সে বিষয়গুলো আমরা একটু প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করে দিব। একটু দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোনো বাক্যে যদি সাবজেক্টের পরে, যদি কোনো বাক্যে সাবজেক্টের পরে শুধু ওয়াজ ওয়ার থাকে, তারপরে যদি এক্সটেনশন থাকে, আমাদের কন্টেন্স হবে। কোন জায়গাতে গুড, জুবায়েত ইসলাম বলছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্যাংক ইউ। যদি কোনো বাক্যে ওয়াজ ওয়ারের পরে, ওয়াজ ওয়ারের পরে আমাদের কন্টেন্স থাকে, ওয়াজ ওয়ারের পরে যদি কোনো ভার্ব না থেকে সরাসরি এক্সটেনশন থাকে, সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক এরকম আমাদের আরো কিছু কনফিউশন আছে। যদি কোনো বাক্যে আমাদের সাবজেক্ট থাকে প্লাস হ্যাড থাকে প্লাস হচ্ছে ভিতরে থাকে, এটাকে আমরা জানি পাস্ট পারফেক্ট। এখন এই অংশটা না থেকে যদি আমাদের থাকে এরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে এক্সটেনশন, যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সটেনশন থাকে, আমাদের কন্টেন্স হবে। একটু কমেন্টের মাধ্যমে তোমরা দ্রুত জানাও, একটু আমাকে দ্রুত জানাও। নূরে তাবাসসুম মেধা, ঠিক আছে, আমাকে বলছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মালা আক্তার বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মারিয়া আক্তার, জেনি বলছে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, যদি কোনো বাক্যে হ্যাড এর পরে ভিতরে থাকে সেটা আমাদের পাস্ট পারফেক্ট, আর যদি শুধু হ্যাড থাকে সেটা আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এরপর আমাদের যে বিষয়টা এখানে কনফিউশন আছে, একটা বাক্যতে আমাদের আছে সাবজেক্ট প্লাস হ্যাড আছে প্লাস একটা বিন আছে প্লাস ভার্ব আছে প্লাস আছে কি আছে আমাদের আইএনজি। তাহলে এটা আমরা জানি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আছে আমাদের কোন পর্যন্ত, আছে আমাদের সাবজেক্ট, আছে আমাদের হ্যাড, আছে আমাদের হচ্ছে বিন প্লাস আছে এক্সটেনশন, বিন প্লাস আছে এক্সটেনশন। যদি এটা থাকে এটা আমাদের কন্টেন্স হবে। একটু কমেন্টে আমাকে একটু দ্রুত জানাও। যদি হ্যাড এর পরে শুধু বিন থাকে, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, আমাদের কন্টেন্স হবে। একটু দ্রুত জানাও। একটু দ্রুত কমেন্টে জানাও। হ্যাঁ, কয়েকজনের হচ্ছে, একটু দ্রুত কমেন্টে জানাও যে যদি হেডের পরে শুধু বিন থাকে, ভার্বের সাথে যদি আইএনজি না থেকে হেডের পরে আমাদের যদি শুধু বিন থাকে, আমাদের কোন টেন্স হবে। একটু দ্রুত জানাও। একটু কমেন্টের মাধ্যমে আমাকে দ্রুত জানাও যে হেডের পরে যদি বিন থাকে, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে, আমাদের কোন টেন্স হবে। যারা আমাদের লাইভ দেখতেছো তারা একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাও, যদি হেডের পরে আমাদের হচ্ছে কি বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি না থেকে শুধু বিন পর্যন্ত থাকে, হ্যাড থাকে বিন থাকে, আমাদের কোন টেন্স হবে। তাহলে হেডের পরে যদি আমাদের বিন থাকে, এরপরে যদি এক্সটেনশন থাকে, এটা হবে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। পরে আমাদের এই বিষয়ে আর একটু কনফিউশন আছে। আমরা বলছি সাবজেক্ট প্লাস হচ্ছে কি আমাদের আছে শ্যাল অবলিক উইল, তারপরে আমাদের কি আছে বি প্লাস ভার্ব প্লাস হচ্ছে আইএনজি প্লাস আছে এক্সটেনশন যদি থাকে, এটা আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস। কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ধরো আমাদের এই পর্যন্ত না থেকে আছে আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল অবলিক আমাদের উইল প্লাস যদি একটা বি থাকে প্লাস হচ্ছে এক্সটেনশন থাকে। আমাদের ধরো ভার্বের সাথে আইএনজি নাই, যদি শ্যাল উইলের পরে যদি আমাদের আর ভার্বের সাথে আইএনজি না থেকে শুধু শ্যাল পর্যন্ত থাকে, শ্যালের পরে বি পর্যন্ত থাকে, তাহলে এটা আমাদের কোন টেন্স হবে। একটু দ্রুত কমেন্টের মাধ্যমে আমাকে একটু দ্রুত জানাও যে এটা আমাদের কোন টেন্স হবে। যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস এরপরে যদি আমাদের একটা বি থাকে, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি না থেকে যদি আমাদের এক্সটেনশন থাকে, কোন টেন্স হবে। একটু আমাকে দ্রুত জানাও। থ্যাংক ইউ, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে।
এই যে নিজুম ইসলাম নিশু আমাকে জানিয়েছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ কি, আমাদের শ্যাল উইল মডেল অক্সিলারি ভার্ব, যদি কোনো বাক্যে শ্যাল উইল এর পরে আমাদের ভার্বের ভি1 থাকে, তার মানে এই জায়গাতে আমাদের বি আছে, এটা ভি1 এর কাজ করবে, তাহলে আমাদের হবে কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপরে যাও, যদি কোনো বাক্যে এরকম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস যদি আমাদের কি থাকে ভার প্লাস হচ্ছে যদি আমাদের কি থাকে একটা বিন প্লাস হচ্ছে আমাদের যদি আমাদের কি থাকে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ শ্যাল অবলিক উইল প্লাস হচ্ছে যদি একটা হ্যাভ থাকে, তারপরে যদি আমাদের ভি3 থাকে, এটাকে আমরা বলতেছি কি ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স? ফিউচার পারফেক্ট। এন্ড ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস হচ্ছে ভি3। কিন্তু আমাদের আছে কোন জায়গাতে? যে জায়গাতে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, তারপরে আমাদের যদি শুধু হ্যাভ পর্যন্ত থাকে, এটা আমাদের কোন টেন্স হবে? আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও এটা আমাদের আসলে কোন টেন্স হবে। যে কোনো বাক্যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে আমাদের হচ্ছে ভি3 নাই, শুধু হ্যাভ পর্যন্ত আছে, যদি শুধু হ্যাভ পর্যন্ত থাকে আমাদের কোন টেন্স হবে? একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। এবং যারা আমাদের লাইভে পরে যুক্ত হয়েছো তাদের হতাশ হওয়ার দরকার নাই, আমি চেষ্টা করব শেষ করার 5 মিনিট আগে আমি চেষ্টা করব এভরিথিং আমি আজকে যা ক্লাস নিয়েছি সেগুলা সম্পর্কে একটু শর্টে বলার চেষ্টা করব। তোমরা আমাদের লাইভের সাথে একটু কানেক্ট থাকবা, আমি বলে দিব যে টেন্স থেকে আমরা কি কি আজকে পড়িয়েছি, আমি বিষয়গুলো একটু অবগত করব তোমাদেরকে। তাহলে এটা আমাদের কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের টেন্স থেকে অক্সিলারি ভার্ব রিলেটেড যতগুলা সমস্যা আছে আমরা মোটামুটি দেখছি। আমরা ফার্স্টে দেখছি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমাদের শুধু এম ইজ আর থাকে আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্বিতীয়ত আমরা দেখলাম হ্যাভ হ্যাজ এর পরে ভি3 থাকলে আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট। শুধু হ্যাভ হ্যাজ থাকলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। শুধু ওয়াজ ওয়ার থাকলে আমাদের কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। যদি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর শুধু হ্যাড বিন থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা আরেকটা জিনিস দেখছি, শ্যাল উইল তারপরে একটা বি, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আর যদি শ্যাল উইল এর পরে শুধু বি পর্যন্ত থাকে এটা আমাদের হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা আমাদের কি বাবা, যে এই জায়গাতে দেখো আমাদের আজকে মূল টপিকসটা ছিল হচ্ছে কি টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। তাহলে প্রথমত আমরা কি করছি? প্রথমত টেন্স জিনিসটা কি আমরা দেখছি। এখন আমি তোমাদের হচ্ছে যা পড়িয়েছি আমি 5 মিনিটে চেষ্টা করব সম্পূর্ণটাকে তুলে ধরার। তোমরা একটু আমাদের লাইভের সাথে যুক্ত থাকবা এবং কে কোথায় বুঝো নাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ওই বিষয়গুলোকে তুলে ধরার ট্রাই করব। তাহলে ফার্স্টে আমরা শিখছি হচ্ছে টেন্স। টেন্স জিনিসটা কি বলছি আমরা? যে টেন্স অর্থ আমাদের সময়কাল মুহূর্ত। একটা কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ একটা কাজ কখন সংঘটিত হয়, সেটা সংঘটিত হয়েছিল নাকি সংঘটিত হবে, সেটা আমাদের কি বাবা? সেটা হচ্ছে আমাদের টেন্স। তার মানে আমি হচ্ছে কি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। আমাদের একই জিনিস, একই সেন্টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং শ্যাল উইলের পরে ভি1 বসে দেখে আমাদের এক একটা আলাদা আলাদা টেন্স হচ্ছে। এখান থেকে আমরা কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছি। আমাকে টেন্স চিনতে হলে আমাদের অবশ্যই একটা বিষয় অবগত হইতে হবে, সেটা হচ্ছে কি যে টেন্স চিনতে হলে আমাদের এই বিষয়টাতে আমাদের অবগত হইতে হবে যে টেন্স যদি আমরা চিনতে চাই আমাদের সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের জানা থাকতে হবে। যদি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না জানি তাহলে আমরা টেন্স পারবো না। আর স্যার টেন্স না পারলে কি হবে? আপনি যদি টেন্স না পারেন আপনি রাইট ফর্ম ভার্ব পারবেন না, আপনি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পারবেন না, ন্যারেশন পারবেন না, ভয়েস পারবেন না। এছাড়াও টেন্স রিলেটেড আমাদের কিন্তু অনেকগুলা টপিকস আছে যে টপিকসের সাথে আমাদের সরাসরি টেন্স জড়িত। তাহলে আমাদের টেন্স চিনতে হলে সর্বপ্রথম আমাদের কাজ কি? আমাদের হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল জানতে হবে। এইটার উপর ডিপেন্ড করে আমরা দেখেন এই জায়গাতে কি করা ট্রাই করছি, যে এই জায়গা থেকে আমি হচ্ছে যে বিষয়টা এখানে আমরা করছি দেখেন
যে টেন্সের আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আমরা আমাদের আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। তো টেন্সটাকে আমরা দেখছি যে টেন্সটা আমাদের হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের ইনডিফিনিট, একটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা না পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি বলছি? যে বর্তমান কালে যে কাজ, যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো অভ্যাস, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ কোনো কিছু বোঝায়, অর্থাৎ বর্তমানে কোনো কাজ হচ্ছে, যদি এরকম অর্থ দেয় সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন আমরা কি বলছি? যে কোনো বাক্যে যদি সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা অ্যাডভার্বের জায়গা থেকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার ট্রাই করছি। যদি কোনো বাক্যে আমাদের হচ্ছে কি, যদি কোনো বাক্যে আমাদের কি থাকে, যদি কোনো বাক্যে আমাদের আমরা বলছি, যদি কোনো বাক্যে জেনারেলি, রেগুলারলি, নরমালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ এবং এভরি প্লাস নাউন যদি অ্যাডভার্বগুলো থাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর আমরা দেখছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বলছি? বর্তমানে কোনো কাজ যদি অবিরাম গতিতে চলতে থাকে তাহলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা কিছু অ্যাডভার্ব দেখছি। কোনো বাক্যে যদি আমাদের কি থাকে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, গ্র্যাজুয়ালি, স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার, ডে বাই ডে, এই অ্যাডভার্বগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা দেখছি কি বাবা, যে কোনো বাক্যে যদি এম, ইজ, আর এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এম, ইজ, আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা দেখছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে বলছি যে এই মাত্র একটা কাজ শেষ হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান, যদি এইরকম অর্থ দেয় তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলছি কোনো বাক্যে যদি আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ এরপরে যদি V3 থাকে তাহলে আমাদের কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই জায়গাতে আমি একটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করছি, শুধু হ্যাভ, হ্যাজ থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলছি অতীতে যদি একটা কাজ শুরু হয়, বর্তমানে যদি চলতে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বলছিলাম? যে সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে হ্যাভ, হ্যাজ থাকবে, হ্যাভ অবলিক হ্যাজ থাকবে, বিন থাকবে একটা, প্লাস আমাদের একটা ভার্ব থাকবে আর ভার্বের সাথে আইএনজি থাকবে। এই জায়গা থেকে আমাদের কয়েকটা কনফিউশন ছিল। হ্যাভ, হ্যাজ এর পরে যদি শুধু বিন পর্যন্ত থাকে তাহলে আমাদের এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সে আমরা কি বলছি দেখো, যে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞাতে আমরা বলছি অতীতে যদি কোনো কাজ সংঘটিত হয়েছিল তার ফলাফল যদি আর না থাকে তাহলে এটা আমাদের কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সেরও কিন্তু আমাদের কিছু অ্যাডভার্ব আছে, যেমন ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এগো, লাস্ট, প্রিভিয়াস, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, যদি এই অ্যাডভার্বগুলো থাকে তাহলে আমাদের কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা বলছি সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এরপরে আমাদের ছিল হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বলছি? যে অতীতে কোনো কাজ অবিরাম গতিতে চলতেছিল, যদি এইরকম অর্থ দেয় তাহলে আমাদের কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন বলছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস একটা ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। এটা আমাদের কোন টেন্স ছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। যদি আমাদের শুধু ওয়াজ ওয়ার পর্যন্ত থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। এরপরে আমরা শিখছি হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি আমরা? যে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে যে হ্যাড প্লাস যদি V3 থাকে, হ্যাড প্লাস যদি V3 থাকে পাস্ট পারফেক্ট, আর যদি শুধু হ্যাড পর্যন্ত থাকে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট। এরপর আমরা শিখছি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলছি যে যদি কোনো বাক্যে আমাদের হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যদি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি শুধু হ্যাড বিন পর্যন্ত থাকে সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার চলে আসি আমরা ফিউচার। ফিউচারে আমরা কি বলছি দেখো, যে ফিউচার ইনডিফিনিট আমরা বলছি কোনো বাক্যে যদি আমাদের শ্যাল উইল প্লাস V1 থাকে ফিউচার ইনডিফিনিট, শ্যাল উইল প্লাস V1 থাকলে ফিউচার ইনডিফিনিট। আর যদি শ্যাল উইলের পরে যদি আমাদের একটা বি থাকে প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে এটা আমাদের ফিউচার, এটা আমাদের কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। আবার যদি শুধু শ্যাল বি উইল বি থাকে ফিউচার ইনডিফিনিট। এরপর আমাদের কি আছে? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের গঠন আমরা বলছি যদি কোনো বাক্যে আমাদের একটা সাবজেক্ট থাকে প্লাস শ্যাল হ্যাভ, শ্যাল উইল প্লাস হচ্ছে আমাদের একটা হ্যাভ প্লাস হচ্ছে যদি V3 থাকে ফিউচার পারফেক্ট।
ঠিক আগেরটার মতো যদি শ্যাল উইলের পরে শুধু হ্যাভ থাকে তাহলে এটা হবে আমাদের ফিউচার ইনডেফিনিট। এরপর আমরা দেখছি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন ছিল সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, তারপরে আমাদের একটা কি থাকবে হ্যাভ থাকবে, তারপরে আমাদের একটা কি থাকবে বিন প্লাস ভার্ব প্লাস হচ্ছে আইএনজি যদি থাকে তাহলে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাট এ গ্লেন্স আমি আমার জায়গা থেকে ট্রাই করছি যে আমাদের টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে শেষ মোমেন্টে 12টা স্ট্রাকচার তুলে দেওয়ার ট্রাই করছি। যারা ভিডিওটা আসলে প্রথম থেকে যারা লাইভের সাথে আমাদের যুক্ত হইতে পারো নাই তারা অনুগ্রহ করে লাইভটা দেখবা, তাহলে তোমাদের টেন্স রিলেটেড যতগুলা সমস্যা আছে এবং সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড যতগুলা সমস্যা আছে মোটামুটি সমস্যাটা সবগুলো আসলে ক্লিয়ার হবে। তারপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা আমাদের পেজ থেকে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করব। দেখো তাহলে আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাস শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী টপিকস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে।